আসসালামু আলাইকুম। মিসাইল ক্লাস অন সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আমরা এই পার্টটার আজকে শুধুমাত্র বেসিক শিখব। আমি আপনাদেরকে 10টা ক্লাস বলেছি, কিন্তু প্রয়োজনে আমি আরো বেশি ক্লাস নিব। আপনারা যত সময় শিখতে পারবেন না তত সময় ক্লাস হবে ইনশাল্লাহ, আরো বেশি ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক শিখবো, রুল গুলো শিখবো, মিসাইল টেকনিক গুলো শিখবো। আপনাদের হোমওয়ার্ক যেটা হবে, আপনারা কিন্তু অবশ্যই নোট করবেন, আমার লেখার সাথে সাথে আপনারা নোট করবেন, এটা আপনার বাধ্যতামূলক। নোট করবেন এবং আমি যে হোমওয়ার্ক দিব ওটা কিন্তু ছবি তুলে দিতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন আপনাকে আমাকে প্রোভাইড করতে হবে, যে হোমওয়ার্ক গুলো আমি দিব। কথা স্পষ্ট কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লাসটা শুরু করে দিব। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন। সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। মাহবুবুল ইসলাম, জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। শেফালি আক্তার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা রুলগুলো শিখবো আজকে। দেখেন, এট ফার্স্ট যেটা বলবো আপনাদেরকে, যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় আমি একটু লিখি, আপনারা লিখবেন, আপনারা সাথে সাথে লিখবেন। মনে করবেন আপনারা অফলাইনে ক্লাস করছেন, অনলাইনে না। আমি আপনাদের লেখার সময় দিব এবং যে সমস্যাগুলো হবে ক্লাস শেষে একটা সময় দিব। ওই সময় আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে যাব, ওইখানে আবার লাইভলি আপনাকে দেখাবো এবং আপনি ওইখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন, যে স্যার এটা কিভাবে হয়েছিল একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। এট ফার্স্ট আপনাদেরকে যে কাজগুলো আমি দিচ্ছি, এই যে দেখেন, এই বইতে যে রুলগুলো আছে একটু খেয়াল করলে বুঝবেন। পেজ নাম্বার 166 নাম্বার পেজ, 166 নাম্বার পেজ। হ্যাঁ, ক্লাস সেভ থাকবে। এই 166 নাম্বার পেজের ভিতরে যে রুলগুলো আছে দেখেন, এই যে রুল, এই রুলগুলো আগে আপনাকে আমি বুঝিয়ে নিব, তারপরে আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। আগে আমাদেরকে বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিকের পরে আমাদেরকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এক্সপার্ট হতে পারবো না। তো দেখেন, একটা জিনিস একটু বলে রাখি, আমরা সিম্পল, আপনারা লিখবেন একটি সাবজেক্ট এবং একটি ভার থাকবে। কমপ্লেক্স দুইটি সাবজেক্ট প্লাস দুইটি ভার থাকবে। এবং কম্পাউন্ড দুইটি সাবজেক্ট প্লাস দুইটি ভার থাকবে। এখন দেখেন, সিম্পল সেন্টেন্সে আমরা একটি সেন্টেন্স একটি ভার্বের কথা বলছি, একটি সেন্টেন্স একটি ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। সিম্পলি একটা সাবজেক্ট একটা ভার্ব। কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। কিন্তু কম্পাউন্ডটা চিনবো কিভাবে, এটার জন্য একটু লিখে নেবেন ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েস থাকলে কম্পাউন্ড হবে। এফ সমান, এফ দিয়ে হবে ফর, এ দিয়ে হবে এন্ড, এন সমান নর, বি সমান বাট, ও সমান অর বা আদারওয়াইজ। আপনাকে ক্লিয়ার করে দিব আমি, কোনো টেনশনের কারণ নাই। ওয়াই সমান ইয়েট আর এস সমান সো। একটু লিখে নেবেন, নোট করতে হবে, আপনাকে অবশ্যই নোট করতে হবে। আমি এটা সেলফ প্রিপারেশন ইংরেজি বই থেকে। আমি আপনাকে যে জিনিসগুলো শিখাবো আপনি নোট করবেন, ওইগুলো বুঝতে না পারলে লাইভে গিয়ে আবার আপনাকে আমি বুঝাবো। হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে গিয়ে আপনাকে আমি বুঝাবো। অতএব আপনি বুঝবেন না এই টেনশন করার কোনো কারণ নাই। আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। ক্লাস দরকার হয় আরো বাড়বে, কোনো সমস্যা নাই। ক্লাস বাড়বে, পরীক্ষা বাড়বে, আপনাদের সাথে কনভারসেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, আপনাদের সব রকমের পরামর্শ পাবেন ইনশাল্লাহ, পিডিএফ পাবেন, সবকিছুই পাবেন। যেহেতু ক্লাসে আছেন, আমাকে পেমেন্ট করছেন, 150 টাকা যেন আপনার কখনো আফসোস না লাগে যে স্যারকে 150 টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি।
এবং আমার এই একটা দুইটা ক্লাস যদি ভালো নাও লাগে আমাকে বললে আমি টাকা ব্যাক দিয়ে দিব, কোনো টেনশন নেই, কোনো কারণ নাই। রিল্যাক্সে থাকেন, ইনশাল্লাহ উপকৃত হবেন, ফুল রিল্যাক্সে থাকেন। দেখেন একটু আপনারা লিখছেন কিনা, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে আপনাদের। আমাকে কিন্তু আপনারা যে খাতায় লিখছেন এটা ছবি দিতে হবে, অবশ্যই আমাকে ছবি দিতে হবে। ওকে, দেখেন যদি ফ্যান ভয়েস থাকে, এই ফ্যান ভয়েস থাকে ওইটাকে আমরা এই কনজাংশন, এটাকে বলে কনজাংশন লিঙ্কার বা কানেক্টর, এইগুলোকে বলে কনজাংশন লিঙ্কার বা কানেক্টর। এই কানেক্টর গুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি হয় তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি এই কানেক্টর ছাড়া অন্য কোনো কানেক্টর থাকে সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আসেন কিছু উদাহরণ দেখি, বেসিকটা একটু ক্লিয়ার করি। উদাহরণ দেখেন, যদি বলি যে হি ইজ পোর বাট অনেস্ট, নোবেল পুরস্কার পাওয়া বাক্য অসংখ্যবার পরীক্ষাতে আসে। একটু খেয়াল করেন, হি ইজ পোর আর বাট অনেস্ট। বাট অনেস্ট মানে এখানে হি ইজ থাকে, এটা উজ্জ থাকে, এটা পরে বোঝাচ্ছি। এখন দেখেন এই যে বাট, এই বাটটা বলেন কোন সেন্টেন্সের কনজাংশন, আপনারা একটু বলবেন এই বাট কোন সেন্টেন্সের কনজাংশন। বাট কিন্তু বাটটা কোন সেন্টেন্সের কনজাংশন? বাট হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। কোন সেন্টেন্স একটু বলবেন আপনারা? কম্পাউন্ড সেন্টেন্স। একটু কমেন্ট করবেন ভাই ব্রাদার, একটু কমেন্ট করবেন, না বুঝলেও বলবেন, আমি আবার বুঝাবো, আমি কমেন্ট পড়বো, সমস্যা নাই। তাহলে বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। কেন? এই যে ফান ভয়েস, এর ভিতরে এই যে বাট আছে, তাহলে বাট হলে কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এই বাক্যটা যদি এমন হইতো, দেখেন হি works hard so that he works hard so that he can earn more. He can earn more. একটু খেয়াল করেন এই যে কনজাংশনটা, একটু বলবেন এই কনজাংশনটা কি ফ্যান ভয়েসের মধ্যে আছে? এই যে ফ্যান ভয়েস, ফ্যান ভয়েসের মধ্যে কি এই so that আছে? একটু কথা বলবেন আপনারা। so that কিন্তু ফ্যান ভয়েসের মধ্যে নাই, so that কিন্তু ফ্যান ভয়েসের মধ্যে নাই। তাহলে যেহেতু so that ফ্যান ভয়েসের মধ্যে নাই, তাহলে so that যুক্ত সেন্টেন্সটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। আপনারা একটু কমেন্ট করবেন যে এই সেন্টেন্সটাকে কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আমি লেখার জন্য সময় দিব, সমস্যা নাই, লেখার জন্য সময় দিব। তাহলে দেখেন এটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটা বেসিক আপনাকে বলি, আর একটা বেসিক আপনাকে বলি, দেখেন সবাই একটু বুঝবেন, আমি একটু লিখে নেন, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ। আচ্ছা, যে সাবজেক্ট এর আগে, যে সাবজেক্টের আগে, যে সাবজেক্টের আগে কনজাংশন বা লিঙ্কার বা কানেক্টর থাকবে, সেই সাবজেক্ট যুক্ত বাক্য সাবঅর্ডিনেট ক্লজ হবে। যার আগে থাকবে না সেটি মেইন ক্লজ। এই কথাটা আপনাকে মুখস্থ করতে হবে না, আপনার যাতে পরবর্তীতে মনে না থাকে, এই জন্য যাতে ভুলে না যান, এই জন্য আমি লিখে দিলাম। বাট এটা আপনাকে মুখস্থ করতে হবে না, আমি প্র্যাকটিক্যালি আপনাকে শিখিয়ে দিব। একটু লিখে নেন প্লিজ, একটু লিখে নিবেন সবাই প্লিজ, একটু লিখে নেবেন। আমার নেটওয়ার্কের সমস্যা নাই, প্লিজ একটু লিখে নেবেন, এবং স্পষ্ট দেখা যাচ্ছে, কথাও কিন্তু খুবই স্পষ্ট। একটু লিখে নেন, দয়া করে লিখে নেন। আপনাকে মুখস্থ করতে হবে না, আমি আপনাকে টেকনিক শিখিয়ে দিব, কোনো রকম মুখস্থ করা লাগবে না। দয়া করে একটু লিখে নেন। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলছি, কেন আমি সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ শিখবো? কারণ আমরা যতগুলো সেন্টেন্স পরিবর্তন করব, সবসময় সাবঅর্ডিনেট ক্লজটাকে পরিবর্তন করব। কোনোভাবে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা বেসিক ক্লজ তিনটাই কিন্তু সেম,
প্রিন্সিপাল ক্লাস, মেইন ক্লাস বা বেসিক ক্লাস, এটার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন সবসময় এই সাবঅর্ডিনেটটাই হবে। এখন এই সাবঅর্ডিনেটটা আপনি চিনবেন কিভাবে, এই জন্য দয়া করে একটু লিখে দিবেন। আমি আপনাকে দেখিয়ে দিব উদাহরণের মাধ্যমে, মুখস্থ ছাড়াই, যে আপনি কিভাবে চিনবেন। মুহূর্তের মধ্যে চিনে ফেলবেন আপনি ইনশাল্লাহ। কিন্তু একটু লিখে নেন, বাট ওটা টেকনিকে আপনাকে মুখস্থ করে দিব, টেকনিক দেখিয়ে দিব ইনশাল্লাহ। এক্সাম্পল অবশ্যই দিব, একটু লিখে নেন। এক্সাম্পল অনেক পাবেন এবং আমি টেকনিকে আপনাকে মুখস্থ করে দিব, বাট লেখেন। একটু দয়া করে লিখবেন প্লিজ। ফ্যান বয়েস হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। এতে ফর, এতে অ্যান, এনতে নর, বিতে বাট, ওতে ওয়ার বা আদারওয়াইজ, ওইতে ইয়েট আর এসতে সো। নীলমণি, আপনি একটু ক্লাসটা আবার একটু পজ করে দেখবেন। এই কনজাংশন গুলো থাকলে ওইটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, আর মানে এই কনজাংশন না থাকলে ওইটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকবে। একটু লিখে নেন। এখন দেখেন আমি একটি অন্যরকম টেকনিক আপনাকে দেখাই, ভিন্ন রকম একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই বিষয়টা একটু ক্লিয়ার করি, দিই। দেখেন একটু খেয়াল করবেন সবাই। হি ওয়ার্কস হার্ড, যে বাক্যটা লিখছিলাম, হার্ড so that he can earn money. He can earn money. একটু খেয়াল করবেন সবাই। এখানে একটা সাবজেক্ট আছে, এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, আবার এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স। জিনিসটা একটু বুঝবেন। সাবজেক্ট যেখানে থাকবে ওইখান থেকে সেন্টেন্স শুরু হয়। সাবজেক্ট যেখানেই থাকবে আপনি নিশ্চিত থাকবেন ওইখান থেকে সেন্টেন্স শুরু হয়। সাবজেক্ট যেখানে থাকবে ওইখান থেকে সেন্টেন্স শুরু হবে। তাহলে একটু বেসিকটা একটু বোঝেন ভাইরা, একটু বেসিকটা বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে আছে হি, এখানেও আছে হি, দুইটা সাবজেক্ট আছে হি। এখন যে সাবজেক্টের আগে লিঙ্কার আছে, দেখেন এই সাবজেক্টের আগে লিঙ্কার আছে, এই যে লিঙ্কার বা কানেক্টর বা কনজাংশন, এই তিনটা নাম। লিঙ্কার বলতে পারেন, কানেক্টর বলতে পারেন, কনজাংশন বলতে পারেন। তাহলে দেখেন যে সাবজেক্টের আগে লিঙ্কার থাকবে, আবার বলি যে সাবজেক্টের আগে লিঙ্কার থাকবে, এটাকে বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যার আগে থাকবে না এটাকে বলবো প্রিন্সিপাল বা মেইন ক্লজ। যে সাবজেক্টের আগে লিঙ্কার থাকবে ওই সাবজেক্ট যুক্ত সেন্টেন্সটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, আর যার আগে লিঙ্কার থাকবে না ওটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ভাইরা একটু বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। যে সাবজেক্ট, কারণ আপনাকে এটা শিখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ আপনাকে জানতে হবে, কারণ আপনি যখন পরিবর্তন করবেন, একটা বেসিক কথা বলি, ইনি প্রিন্সিপাল ক্লজ, ইনি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আপনি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দিতে পারবেন না। এই বেসিকটা ক্লিয়ার না হলে আপনি 90% ভুল করবেন। আপনি যত পরিবর্তন করবেন সব এই সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে পরিবর্তন করবেন। কোনোভাবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ পরিবর্তন করা যাবে না। আচ্ছা একটু অন্য মজা করে বলি আপনাকে, তার আগে বলি, যে সাবজেক্টের আগে লিঙ্কার থাকবে এই সাবজেক্ট যুক্ত সেন্টেন্সটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর যে সাবজেক্টের আগে লিঙ্কার থাকবে না, দেখেন এই যে সাবজেক্টটা এর আগে কিছুই নাই, তাহলে এটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এখন এই যে প্রিন্সিপাল ক্লজ, একটু মজা করে বলি, পিসি মানে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, হ্যাঁ এটাকে বলছি প্রিয়াঙ্কা চোপড়া, আর এসসি মানে হচ্ছে শাবনূর চোপড়া। এবার আপনারা বলেন প্রিয়াঙ্কা চোপড়ার মূল্য বেশি না বাংলাদেশের শাবনূর চোপড়ার মূল্য বেশি, বলেন আপনারা একটু ক্লিয়ার হন। প্রিয়াঙ্কা চোপড়ার মূল্য বেশি না শাবনূর চোপড়ার মূল্য বেশি? প্রিয়াঙ্কা চোপড়ার মূল্য বেশি। তাহলে এই যে প্রিয়াঙ্কা চোপড়া, এ কিন্তু কোনোভাবে পরিবর্তন হবে না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কোনোভাবে পরিবর্তন হবে না। কিন্তু এই পাশে যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু পরিবর্তন হবে। আমি এখন একটা বাক্য লিখবো, আপনারা বলে দিবেন যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, কারণ প্রিয়াঙ্কা চোপড়ার মূল্য বেশি, এটা আপনাকে তো বুঝতে হবে। এ ভাই আবারও বলি, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যদি আপনি ধরতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রিয়াঙ্কা চোপড়ারে পরিবর্তন করে ফেললেন, সেটা মারাত্মক অন্যায় হবে। আপনাকে পরিবর্তন করলে বাংলাদেশের শাবনূরে পরিবর্তন করতে হবে, শাবনূর চোপড়ারে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটারে পরিবর্তন করা লাগবে, প্রিন্সিপাল ক্লজ পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এখানে কিন্তু ভুল হয়। একটা বাক্য দিই, দেখেন একটা বাক্য দিই, আপনারা একটু বলবেন যে এটা কোন ক্লজ। হ্যাঁ, ইফ ইউ হেল্প মি, I will help you. If you help me, I will help you. এখানে একটা ক্লজ আর এখানে একটা ক্লজ। একটু আপনারা কমেন্ট করেন যে কোনটা আসলে কোন ক্লজ।
এটা যদি বুঝে থাকেন তাহলে একটু এটা বলবেন যে কোনটা আসলে কোন ক্লাস। একটা আছে দেখেন, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে কোনটাকে আমি কোন ক্লাস বলবো? আমি এখনো মিসাইল টেকনিকের মধ্যে যাই নাই। এত সময় আপনাদেরকে যা শেখাচ্ছি এটা এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য এবং বেসিকের জন্য, এমসিকিউ এর জন্য এবং বেসিকের জন্য। বেসিক কারণ আপনি যদি প্রাইমারি পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি নিশ্চিত থাকেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যদি কোশ্চেন হয়, এই পর্যন্ত আপনাকে যা শেখাইলাম যে সিম্পল সেন্টেন্স কিভাবে চিনলেন, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনলেন, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনলেন, সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনলেন, প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনলেন, এর মধ্যেই কোশ্চেন হয়, এর বাইরে কোশ্চেন হয় না। যারা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন তাদেরকে এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেন গুলো এইভাবে হয়, হ্যাঁ এইভাবে হয়। আমি আমাদের 11 থেকে 20তম গ্রেডে যে পরীক্ষাগুলো হয় ওখানে তো আমি অবশ্যই যাব, টেকনিক আর টেকনিক দেখবেন। হ্যাঁ এই তো সবারই হচ্ছে, সবাই বুঝছেন। একটু খেয়াল করেন তাহলে, এটা যারা বোঝেন না এখনো প্লিজ ভাইরা আবার একটু খেয়াল করেন। এখানে একটা সাবজেক্ট আছে, দেখেন সাবজেক্ট, আবার এখানে একটা সাবজেক্ট আছে। এবার আপনি বলেন এই সাবজেক্টের আগে কি কনজাংশন আছে, না এই সাবজেক্টের আগে এই যে কনজাংশন আছে? দেখেন কোন সাবজেক্টের আগে কনজাংশন আছে, একটু কথা বলেন। এই আয়ের আগে কি কনজাংশন আছে, নিকার আছে? নাই। তাহলে এটা প্রিন্সিপাল ক্লাস, এটা প্রিয়াঙ্কা চোপড়া, এটা দামি জিনিস। আর এই যে ইউ এর আগে দেখেন কি আছে, কনজাংশন আছে। তাহলে এটা বাংলাদেশের সাবল চোপড়া, এটা পরিবর্তন হবে যত দিন যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা কিন্তু আগের মতোই সবকিছু ঠিক আছে। তাহলে পরিবর্তন কিন্তু বাংলাদেশের হবে, ইন্ডিয়ারটা কিন্তু পরিবর্তন হবে না। এটুকু সবাই বুঝলেন কিনা? যদি বুঝে থাকেন আরেকটা বাক্য লিখি, আপনারা একটু কমেন্ট করেন। আরো একটা বাক্য লিখি, আপনি একটু কমেন্ট করে বলবেন যে কোনটা কোন ক্লাস। দেখেন আমি দুইটা ভাগ করলাম, যে হি ডিড নট গেট এ গুড জব, সে একটা ভালো চাকরি পায় না। হি ডিড নট গেট এ গুড জব, সে একটা ভালো চাকরি পায়নি। দন্তার নরের শিকারে নিয়ে আসবে উচ্চারণে। হি ডিড নট গেট এ গুড জব, ডিড নট থাকলে দন্তার নরের শিকারে নিয়ে হয়। দো হি হ্যাড এ গুড কোয়ালিফিকেশন, যদিও তার একটা ভালো যোগ্যতা ছিল, একটা কোয়ালিফিকেশন ছিল, একটা যোগ্যতা ছিল। তাহলে এই বাক্যের মধ্যে আপনাকে পরিবর্তন করতে হবে। এটা কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোশ্চেন। এই বাক্যটা দিয়ে ওরা বলছে এটাকে আপনাকে সিম্পল করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই বাক্যটা সিম্পল করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে এই বাক্যটাকে যদি আপনাকে এখন পরিবর্তন করতে হয়, তাহলে আমরা সবসময় কোনটাকে পরিবর্তন করব? শাবনূরকে পরিবর্তন করব বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ার যে প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা চোপড়া, ওইটারই পরিবর্তন করব না। তাহলে এই বাক্যের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেন, এই হি আছে, এই হি, আর এখানে আছে হি। এখন এই হি এর আগে কিছু আছে? এই হি এর আগে কিছুই নাই। তাহলে এটাকে আমরা বলবো প্রিয়াঙ্কা চোপড়া, ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া। আর এই হি এর আগে দেখেন এই যে ডো আছে, ডো বেটা আছে, দেখেন কনজাংশন। তাহলে এটাকে বলবো শাবনূর চোপড়া, মানে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, প্রথমটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ, পরেরটাকে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। খুবই সহজ, কিন্তু এই বেসিকটা খুবই সহজ। আসেন আমরা এখন আমাদের কোশ্চেন প্যাটার্নে যাই। আমাদের এই বইয়ের 1 নম্বর নিয়ম থেকে শুরু করবো। এখন আমাদের 11 থেকে 20তম গ্রেডে যেটা আসে ওইখানে যাবে। 1 নম্বরের নিয়মে ঈশা অন, আমার নিয়ম একটু লিখে নেবেন। ঈশা অন, বটি স্যারের গার্লফ্রেন্ড ঈশা অন। দেখেন আই সমান মূলত আইএনজি বোঝায়, বিং, আই সমান বিং অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি সমান সমান সিম্পল ফর্ম। একটু লিখবেন, আপনি লিখে নেন, বোঝানোর দায়িত্ব আমার। আপনি যত সময় বুঝবেন না, কিভাবে বুঝবেন না, আপনি এখানে কমেন্টে, মানে ধরেন লাইভ ক্লাসে আপনি বুঝলেন না, টেলিগ্রামে আপনাকে, হোয়াটসঅ্যাপে আপনাকে বুঝাবো। হোয়াটসঅ্যাপে যদি না বোঝেন আমাকে কল দিয়ে বুঝবেন, আপনাকে আমি বুঝাবো, ইনশাল্লাহ বুঝাবো। হ্যাঁ, আর যারা এই গ্রুপে আছেন একটু বলে রাখি, যারা আগারগাঁর আশেপাশে আছেন, বিশেষ করে আগারগাঁ, মোহাম্মদপুর, ধানমন্ডি, আগারগাঁ, মোহাম্মদপুর এবং ধানমন্ডি, এই এলাকার আশেপাশে যারা আছেন তারা আমার সাথে দেখাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো সমস্যা আপনি আমার সাথে দেখা করতে পারবেন। আগারগাঁতে আমি যাই সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার, ওখানে ক্লাস দিতে যাই।
এটা আমি কোচিং সেন্টার প্রমোট করি না, এই জন্য নাম বলছি না, কারণ ওই প্রতিষ্ঠানের আমার ইংলিশ ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস ভালোভাবে চলে না, টিচারও প্যানেল ভালো না, এই জন্য আমি ওইগুলো প্রমোট করি না। আপনারা ভর্তি হইলে লস হবে, এক ইংরেজি দিয়ে তো চাকরি হবে না, অঙ্কও লাগবে, কিন্তু অঙ্কের টিচার খুব ভালো না। একটু খেয়াল করেন, বিং, হ্যাভিং বা ভার্বের সাথে আইএনজি, এটাকে কি বলছি? সিম্পল। আবার এর সমান হবে সিন্স, সিন্স অথবা অ্যাজ, এখানে একটু লিখে নেবেন কারণ, কারণ, অথবা হোয়েন, হোয়েনের নিচে লিখবেন সময়, হোয়েনের নিচে লিখবেন সময়, এটা হবে কমপ্লেক্স, এটাকে বলবো আমরা কমপ্লেক্স। আর এ সমান অ্যান্ড, অ্যান্ড এটাকে লিখবো হচ্ছে কম্পাউন্ড, এটাকে বলবো কম্পাউন্ড। একটু লিখে নেবেন প্লিজ সবাই, আমি লেখার সময় দিচ্ছি, একটু লিখে নেবেন, লেখার সময় দিচ্ছি, একটু লিখে নেবেন। সবাই লিখে নেবেন। আমি কিন্তু এই সবেমাত্র শুরু করলাম মিসাইল টেকনিক, এত সময় যা আলোচনা করছিলাম সবই বেসিক, এখন মিসাইল টেকনিক হবে। এটা কত নম্বর টেকনিক আপনারা বইতে দাগিয়ে নেবেন, আপনারা বইতে দাগাবেন, বইতে লিখবেন। এই যে দেখেন, এই যে দেখেন, একটু দেখেন, এই যে 1 নম্বর যেটা বইয়ে দেখেন, 1 নম্বর যেটা 1 নম্বর বইয়ের ভেতরে কত নম্বর পেজ? 166 নম্বর পেজ, 166 নম্বর পেজের এই যে 1 নম্বর, এই 1 নম্বরটাই, 1 নম্বরটা একটু দাগিয়ে নিন ভাইরা, এখানে লিখে নেন ঈশা অন। এই যে দেখেন ঈশা, এই যে আমি লিখছিলাম মনে হয়, দাগ করি নাই, কলম ভালো না। এই যে ঈশা অন, এটা একটু লিখে নেন ঈশা অন, তাহলে আপনার এই উদাহরণগুলো বুঝতে সুবিধা হবে। আর এই উদাহরণ বুঝলে আমরা প্রিভিয়াস কোশ্চেনও সলভ করতে পারবো। আর এই বইতে ভুল আছে, ঈশা ওয়ানের যে সূত্র, এই যে টেকনিক, এই টেকনিকের মধ্যে ভুল আছে। কোনটা ভুল জানেন? এই যে 2 নম্বরের উত্তর ভুল আছে, 2 নম্বরের উত্তর ভুল আছে। হ্যাঁ, একটু লিখে নেন প্লিজ, অথবা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট না আপনি লিখে নেন, কারণ আপনাকে আবার আমাকে তো নোট দেখাতে হবে, অবশ্যই নোট দেখাতে হবে আপনাকে। ডিসেম্বরে আসবে সেলফের বই, ডিসেম্বরে পাবেন, আমার বইও পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিসেম্বরে, মিসাইল ইংলিশ। আচ্ছা সবাই লিখছেন কিনা একটু কমেন্ট করেন, সবাই লিখলেন কিনা? আমি বেসিক তুলবো, একটু সবাই লিখলেন কিনা কমেন্ট করেন। এই বিং কখন হবে, হ্যাভিং কখন হবে, জিনিসটা একটু বুঝাই। বিং বলতে কখন হয় দেখেন, একটু লিখে নেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমি একেবারে বাচ্চাদের মতো করে পড়াবো আপনাদের, আমি ধরে নিব আপনি কিছুই পারেন না, ওইভাবে পড়াবো, লিখে দিব আপনাদের প্রত্যেকটা পার্ট, মুখে বলে চলে যাবো না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিং লিখতে হয়, কিভাবে লিখবো সেটাও দেখাবো। আর হ্যাভ, হ্যাভ, হ্যাজ, আর হ্যাড, হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে লিখবেন হ্যাভিং, হ্যাভিং। আর ভার্ব, মূল ভার্ব, মূল ভার্ব থাকলে লিখবো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা 3টা একটু লিখে নেন সিম্পলের ক্ষেত্রে। এম, ইজ আর, ওয়াজ, আর থাকলে বিং লিখতে হয় যে কোনো জায়গায়, কিন্তু এই ফরম্যাটটা এম, ইজ আর, ওয়াজ, আর থাকলে বিং, আর হ্যাভ, আর হ্যাড থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। একটু এইটুকু মনে রাখেন, হ্যাঁ, মান্দার বাড়ি সেবা কেন্দ্রে একটু মনে রাখার চেষ্টা করেন, ভাইটার নাম কি একটু বলবেন। তাহলে এই বেসিকটা দিয়ে আমরা কতগুলো কোশ্চেন সলভ করবো একটু দেখিয়ে দিই। আবারও বলি, এম, ইজ, আর, এটা আপনারা আমার সাথে বলেন, এটা আমার সাথে বলার চেষ্টা করেন, চোখটা বন্ধ করে আমার সাথে বলেন যে বিং কখন হবে। এম, ইজ, আর, ওয়াজ, আর সমান বিং, চোখটা বন্ধ করে একটু বলার চেষ্টা করেন ভাইরা, চোখটা বন্ধ করে বলার চেষ্টা করেন। আর সময় বেশি দিব, 1.5 ঘন্টা ক্লাস। আমি কেন জুমে যাচ্ছি না, অনেকে তো আমাদের জুমের কথা বলেন, ওইখানে 40 মিনিটের বেশি ক্লাস নিতে পারবো না, আমি আপনাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিবো, এখানে আরো বেশি সার্ভিস দিব, ক্লাসের সংখ্যা বাড়াবো, আপনি যত সময় বুঝবেন না। আপনার জন্য জীবনে কখনো মনে না হয় যে মিসাইল স্যারের কাছে 150 টাকা দিয়ে আমার লস হয়েছে, তারপরেও যদি লস হয় মনে হয় আমার সাথে দেখা করবেন, আমি টাকা ব্যাক দিব। অনেকে তো আমার অফিসেও চলে আসে টাকা দেওয়ার জন্য, আমি তাহলে টাকা দিয়ে দিব, ভাই আরো বাড়াই দিব, চাও খাওয়াই দিব, আমার কাছে ভয় পাওয়ার কিছু নাই, মেরে যাবো না, 150 টাকায় আমার বাড়িয়ে হবে না। একটু খেয়াল করেন, একটু বলেন যে বিং কখন হবে, বিং, এটা আমার সাথে বলেন, বিং। এম, ইজ, আর, ওয়াজ, আর সমান বিং, একটু বলেন, এম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিং, প্লিজ। এম, ইজ, আর, ওয়াজ, আর সমান বিং, এম, ইজ, আর, ওয়াজ, আর সমান বিং, একটু বলেন আমার সাথে, লিখতে হবে না, বলেন এম, ইজ, আর, ওয়াজ, আর সমান বিং, এম, ইজ, আর, ওয়াজ, আর সমান বিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড সমান হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড সমান হ্যাভিং। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড পাইলে ওখানে আমরা হ্যাভিং লিখবো। আবার বলেন হ্যাভ, হ্যাজ, হ্যাড সমান হ্যাভিং,
am is are was were সমান being, have has had সমান having, আর মূল ভার্ব থাকলে ভার্বের সাথে ing। এটা মনে থাকবে কিনা একটু কথা বলেন আপনারা, হ্যাঁ মনে থাকবে কিনা? আসেন আমরা একটু কোশ্চেন দেখি, কোশ্চেন দেখার চেষ্টা করি। কোশ্চেনটা দেখেন, বলছে এটা নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন, সব বইতে আছে এবং আমাদের এই চাকরির জগতে 20 থেকে 25 জায়গায় এই কোশ্চেনটা আছে। এই জন্য কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে কি, দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে। দেখেন, দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে। এটা একটা বাক্য লিখে নেন যে কম্পাউন্ড সেন্টেন্সে। আমি ভাই একেবারে আমি ধরে নিলাম আপনি ইংরেজি কিছুই পারেন না, এই জন্য আমি এত কিছু লিখছি, বাট আমার অফলাইন ক্লাসে এত কিছু লিখি না, ওখানে 180 গতিতে চলি আমি। অনেকে আছে আমার এখানে জানে। কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশের সাবজেক্ট একই রকম হলে শেষের সাবজেক্ট উজ্জ বা কমন রাখা যায়, একটু লিখে নেবেন প্লিজ, এটা লিখে নেবেন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু কমপ্লেক্স বা সিম্পল এ দুইটা সাবজেক্ট লিখতে হয়, দুইটা সাবজেক্টই লিখতে হয়। বাইরে একটু লিখে নেবেন, এগুলো হচ্ছে মানে মারাত্মক লেভেলের বেসিক বলে, মানে নর্মাল বেসিক না, এগুলোরে বলে মারাত্মক লেভেলের বেসিক। হ্যাঁ, মারাত্মক লেভেলের বেসিক বলে এটা, একটু লিখে নেন প্লিজ। এইটা আমরা খুবই ভুল করি ভাই। দেখেন ওই যে বাক্যটা একটু খেয়াল করেন, এই বাক্যে আছে, এখানে আছে দা থিপ, খেয়াল করেন এখানে দা থিপ আছে, এই অ্যান্ডের পরে দেখেন কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট কিন্তু নাই এখানে। দেখেন কোশ্চেনে কিন্তু সাবজেক্ট থাকবে না, এইভাবে দিবে যাতে আপনি ভুল করেন, ওরা সাবজেক্ট দিবে না। তাহলে একটু দেখেন, একটু লেখেন আপনারা। সবুজ সাহেব, আমি তো অফিস করার পরে দেখা যায় ক্লাসটা 8টার সময় দেওয়া যায়। হ্যাঁ, আপনারা চাইলে ক্লাসটা 8টার সময় দেওয়া যায়, কিন্তু 8টার সময় একটু হয়ে যায়, 8টার সময় বা 8:30টার দিকে দেওয়া যায়, 8:30টার দিকেও দেওয়া যায়, অসুবিধা নেই। আর ক্লাস তো রেকর্ড থাকবে। আর আমি তো খুব ধীরে গতিতে যাচ্ছি, আমি মিসাইল গতিতে যাচ্ছি না, মিসাইল গতিতে গেলে আপনি ধরতে পারবেন না। এই জন্য রেকর্ডও থাকবে, একটু নোট করে নিয়েন ভাই, কষ্ট হইলেও নোট করে নিয়েন। এই পার্টগুলো আমাদের 11 থেকে 20তম গ্রেডে খুবই পরীক্ষা আসে এবং সব থেকে কঠিন পার্ট ভাই, মানে আমাদের 11 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষার সব থেকে কঠিন পার্ট যদি ধরতে হয় তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যাঁ, 8টা বললে 8টা হবে, সমস্যা নাই, 9টা বললে 9টা হবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একটু দেখেন, একটু লিখে নেন, এখানে পরে যাবো। এটা লাইভ ক্লাস, লাইভে হোয়াটসঅ্যাপে লাইভে গিয়ে কথা হবে, কমেন্ট বক্স ফাটাই দিয়েন না 8টা 9টা বলে, হোয়াটসঅ্যাপ লাইভে গিয়ে কথা হবে সরাসরি। একটু খেয়াল করেন, যেটা ভালো হয় সেটাই করব, আমার কোনো সমস্যা নাই, আপনাদের ভালোটাই আমার ভালো। আচ্ছা দেখেন, এটা সবাই লিখলেন কিনা? মূল জিনিস আসলে আমি এখানে কি বুঝাইছি, যে দেখেন কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশের সাবজেক্ট একই রকম হলে শেষের সাবজেক্ট উজ্জ থাকে বা কমন রাখা যায়, উজ্জ থাকবে বা কমন রাখা যাবে। কিন্তু কমপ্লেক্স, কিন্তু কি বলছে, এই কমপ্লেক্স বা সিম্পলের ক্ষেত্রে দুটাই লিখতে হয়, মানে কমপ্লেক্স এবং সিম্পলের ক্ষেত্রে কি বলছে, দুটাই লিখতে হয়। সিম্পলে তো একটা থাকে, তাহলে একটাই লিখতে হবে। হ্যাঁ, সিম্পল ক্ষেত্রে কিন্তু একটা থাকে, এই সিম্পলের ক্ষেত্রে কিন্তু একটা থাকে, ওই একটাই লিখতে হবে। দুটাই কেন লিখছি, অনেক সময় উজ্জ থাকে, সেটা আপনাকে দেখাচ্ছি। আসেন দেখেন এই কোশ্চেনটা আমরা কিভাবে এখন সলভ করব, এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করা যায় দেখেন, একটু খেয়াল করেন। যখন এই ধরনের বাক্য থাকবে, এটা কি আছে, এই অ্যান্ড আছে মানে কি, এটা কম্পাউন্ড সেন্টেন্স। সবাই এখন বুঝবেন, মিসাইল টেকনিক দেখেন, শুরু হচ্ছে মিসাইল টেকনিক, রেকর্ড থাকবে। একটু খেয়াল করেন, মিসাইল টেকনিক শুরু হচ্ছে এখন। ধরেন
এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই এখানে হিটা উজ্জ আছে। এই পাশের সাবজেক্ট যা, এই পাশের সাবজেক্টও তাই। ওই যে আমি লিখছি ঈশা, ঈশা ওয়ান, ঈশা ওয়ান মানে ঈশা ওয়ানটা কি সেটা বুঝাই আপনাকে। ধরেন এই দুই পাশে দুইটা সাবজেক্ট, মাঝখানে আমার এই যে বডিটাকে বলছি কনজাংশন বা লিঙ্কার। বাস্তবে বুঝেন এই বডিটা হচ্ছে কনজাংশন বা লিঙ্কার। তাহলে এই পাশে একটা সাবজেক্ট ভার্ব, এই পাশেও একটা সাবজেক্ট ভার্ব, এই পাশে একটা বাক্য, এই পাশে একটা বাক্য। তো এই পাশের এই বাক্যটা যে সাবজেক্ট, এই পাশেও সেই একই সাবজেক্ট হবে। এ পাশে কুদ্দুসের মা থাকলে এ পাশেও কুদ্দুসের মা থাকবে, এ পাশে কুদ্দুসের নানি থাকলে এ পাশেও কুদ্দুসের নানি থাকবে, এ পাশে তুমি, এ পাশেও তুমি, এ পাশে আমি, এ পাশেও আমি। অর্থাৎ দুই পাশের সাবজেক্ট একই রকম যদি হয় আমরা এই নিয়মটা করব। ভাইরা বুঝলেন কিনা? দুই পাশের সাবজেক্ট যদি একই রকম হয় আমরা এই নিয়ম করব, এই নিয়মটাই করব। তাহলে দেখেন একটু খেয়াল করেন। আর এখানে কি আছে? দা থিপ, আর এখানে কিছু নাই মানে এখানে একটা হি আছে। অর্থাৎ দুই পাশের সাবজেক্ট একই রকম লিখে দিয়েছি। দেখেন দুই পাশের সাবজেক্ট, কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে এখানে কি বসবে? হি হবে। এই ফাজলামি করার একটা লিমিট থাকে, কিন্তু ফাজলামি করবেন না, একেবারে কিক মেরে দিব, কিন্তু টাকা ব্যাগ দিয়ে কিক মেরে দিব। এটা ক্লাস চলছে। মিসাইলের অর্থ আপনি কি করবেন? চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করেন বাংলাদেশের মিসাইল স্যার কে আর মিসাইলের অর্থ কি, আমার সবকিছু বলে দিবে। চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটিতে একটু কাজে লাগাই নেন, খাটাই নেন। হ্যাঁ, চ্যাট জিপিটি বলে দিবে, ওরা আমার চেনে। দেখেন দা থিপ স দা পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। তাহলে এই দুই পাশের সাবজেক্ট একই রকম। এখন আপনি যখন এই বাক্যটা কমপ্লেক্স করবেন তখন কি লিখবেন? কারণ বুঝাইলে অ্যাজ সিন্স, আর সময় বুঝাইলে হোয়েন। সহজভাবে বলে দিই, কারণ বুঝাইলে কি দিবেন? অ্যাজ সিন্স, আর সময় বুঝাইলে হোয়েন। সময়টা স্পষ্ট আপনি বুঝতে পারবেন, যেমন সূর্য অস্ত যাওয়ার সময়, আমার খাওয়ার সময়, এরকম। আমি যখন ভাত খাচ্ছি সেই সময়, আমি যখন বই পড়ছি ঠিক সেই সময়, বা সূর্য অস্ত যাচ্ছে বা সূর্য উঠছে, এরকম একটা সময় বুঝাবে। তাছাড়া ম্যাক্সিমাম জায়গায় আপনি অ্যাজ এবং সিন্স মারবেন। কি বলছি? ম্যাক্সিমাম জায়গায় অ্যাজ এবং সিন্স মারবেন। তাহলে দেখেন মুহূর্তের মধ্যে কিভাবে 5 সেকেন্ডে উত্তর করবেন। এখন দেখেন 5 সেকেন্ডে কিভাবে উত্তর করবেন। আপনি যা আছে অ্যান্ডটা তুলে দেন, অ্যান্ড তুলে একটা কমা দেন, আর বাক্যের প্রথমে আপনার অ্যাজ সিন্স হোয়েন যেটা ভালো লাগে লিখে দেন, শেষ। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। যারা বোঝেন না আবার বুঝাই। বাক্যের প্রথমে আপনি কি করবেন? অ্যাজ সিন্স হোয়েন, অ্যাজ সিন্স হোয়েন যেটা ভালো লাগবে ওটাই লিখবেন। আর আপনি এখানে অ্যান্ড তুলে একটা কমা দিবেন, অ্যান্ড তুলে একটা কমা দিবেন, আর বাক্যের প্রথমে কি দিবেন? অ্যাজ সিন্স হোয়েন একটা দিয়ে দিবেন। এখন উজ্জ না রাখলে কি ভুল হবে? না ভাই, উজ্জ না রাখলে ভুল হবে না। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে উজ্জ রাখলেও হবে, উজ্জ না রাখলেও ভুল হবে। কিন্তু যারা সোহেল ভাই প্রশ্নকর্তা যদি আপনার এখানে উজ্জ রাখে তাহলে আমার কিছু করার নাই, আপনাকে বোঝার সাথে আমি এটা লিখছি। কিন্তু প্রশ্নকর্তা, কিন্তু আপনি কিন্তু কমপ্লেক্সে এখানে উজ্জ রাখতে পারবেন না। আপনি কম্পাউন্ড সেন্টেন্সে এই হিটারে উজ্জ রাখতে পারবেন, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যদি এই হিটারে আপনি এইভাবে না লেখেন, এই যে কমপ্লেক্স সেন্টেন্স করলাম, এটারে যদি আপনি হিটা এইভাবে না লেখেন আপনি 0 পাবেন। শুধু কম্পাউন্ড সেন্টেন্স, এই বেসিক তো এটাই রে ভাই, বেসিক তো এটাই। আমাদের এই ছোটখাটো ভুলগুলো হয়। কম্পাউন্ড সেন্টেন্সে আপনি কমন নিতে পারবেন, উজ্জ রাখতে পারবেন, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে উজ্জ রাখতে পারবেন না। মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সে উজ্জ রাখতে পারবেন না। অর্থাৎ আপনাকে এখানে হি লিখতে হবে। এখন ধরেন এই বাক্যটা আপনার পরীক্ষায় আসলো, এসে এখন আপনাকে বলছে এই বাক্যটাকে আপনি কম্পাউন্ড করেন, এই বাক্যটাকে আপনি কম্পাউন্ড করেন। কিভাবে কম্পাউন্ড করবেন? সহজ পদ্ধতি দেখেন। আপনারা এই জায়গাটা এই কমা তুলে একটা অ্যান্ড দিয়ে দেন, অ্যান্ড, আর এই অ্যাসটাকে তুলে দেন। দেখেন কম্পাউন্ড শেষ, দেখেন কম্পাউন্ড শেষ। অর্থাৎ আপনি ওই অ্যাসটাকে তুলে দিবেন, কমা তুলে অ্যান্ড দিবেন, কম্পাউন্ড হয়ে যাবে। অ্যাসটাকে তুলে দিবেন, কমা তুলে কি দিবেন? অ্যান্ড দিবেন, কম্পাউন্ড হয়ে যাবে। আপনি চাইলে হিটাকে তুলে দিতে পারেন, আবার হিটারে রাখতেও পারেন, কোনো সমস্যা নাই। হিটাকে রাখতেও পারবেন, তুলেও দিতে পারবেন। আবার এই বাক্যটা যদি আপনাকে আবার বলি কমপ্লেক্স করেন, তাহলে কি করবেন? এই হিটার এই অ্যান্ড তুলে কমা দেন, আর বাক্যের প্রথমে একটা অ্যাজ সিন্স হোয়েন একটা দিয়ে দেন। তো ম্যাক্সিমাম জায়গায় অ্যাজ সিন্স দিবেন। নির্দিষ্ট সময় বুঝতে না পারলে অ্যাজ সিন্স দিবেন, আর যদি সময় বুঝতে পারেন হোয়েন দিবেন। আচ্ছা, এটা আপনারা বুঝলেন কিনা? এখন দেখেন, আমার মনে হয় আপনারা পড়ার থেকে বেশি বাজে ফাউল কমেন্ট করতেছেন, তাই না? কমেন্ট বক্স কিন্তু বন্ধ করে দিব। দয়া করে ক্লাসের ভাবমূর্তি নষ্ট করবেন না, এটা ক্লাস। অফলাইনও যেটা, অনলাইনও সেটা। আমি কিন্তু আমার পড়ানো নিয়েই ব্যস্ত, এবং আমি কিন্তু চেষ্টা করছি আমার পড়ানোটাই কিভাবে আপনি বুঝবেন এটা আমার মাথার মধ্যে আছে, অন্য কিছুই না।
অতএব দয়া করে আপনি বুঝলে বোঝেন, বলে দেন জি স্যার ক্লিয়ার, আর যদি না বুঝে থাকেন স্যার আবার বুঝিয়ে দেন, বা এটা কেন হলো একটু কোশ্চেন করেন। কিন্তু দয়া করে কেউ ক্লাসের মধ্যে অবাঞ্ছিত কথাবার্তা বলেন না, প্লিজ রিকোয়েস্ট করছেন। যদি অবাঞ্ছিত কথাবার্তা বলেন তাতে আপনি আমার থেকে কিছু শিখতে পারবেন না, দিন শেষে আপনি ভুগবেন। আজকে চাকরি হচ্ছে না, বয়স বেশি হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে মুখ দেখাইতে পারবেন না, হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে পকেটের টাকা থাকবে না, এরকম নানা রকম অসুবিধায় পড়বেন, তখন বুঝবেন ভাই ক্লাসে মজা নিয়েন না, তাহলে কিন্তু যত হাসি তত কান্না। এই জিনিসটা মনে রেখেন প্লিজ, যত হাসি তত কান্না ভাইরা, যত হাসি তত কান্না। হ্যাঁ, আমি আবার বলি, যদি এখানে অ্যান্ড থাকে, দুই পার্টের সাবজেক্ট একই, এখানেও হি, এখানেও দাথিত, দাথিত, দাথিত ছটা পুলিশ, চোর পুলিশটাকে দেখলো আর সে পালাইলো। এখানে সে বলতে কে, এই হি মানে কে, এই থিপই তো, মানে চোর দেখছে পুলিশে আবার চোরই পালাইছে, তাহলে এই একই ব্যক্তি, তাই কি হবে, এখানে অ্যান্ড দেওয়া আছে, তাহলে আপনাকে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে এখন কমপ্লেক্স করতে হবে। এই অ্যান্ডটাকে তুলে এটা কমা দেন, আর বাক্যের প্রথমে অ্যাজ সিন্স হোয়েন এটা দিয়ে দেন, শেষ। এই যে কমপ্লেক্স করার নিয়ম, দুই পার্টের সাবজেক্ট একই রকম। এখন এই বাক্যটাকে আপনি সিম্পল করবেন কিভাবে, একটু খেয়াল করেন। এই বাক্যটাকে সিম্পল করবেন কিভাবে, সিম্পল করার সময় কি লেখা, যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আমি কিন্তু বলছিলাম যদি মূল ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি। দেখেন এখানে সরাসরি ভার্ব আছে, দুই পার্টের সাবজেক্ট একই রকম হইলে সরাসরি ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সবসময় বেস ফরম্যাটের সাথে আইএনজি হয়, মনে রাখবেন। ভার্বের সবসময় এই V1 এর V1 প্লাস আইএনজি হয়, সবসময় এটা মনে রাখবেন, ভার্বের সবসময় বেস ফরম্যাটের সাথে আইএনজি হয়। এটা অনেকে জানে না, ভুল করে ফেলে, এটা অনেকে ভুল করে ফেলে। ভার্বের সবসময় V1 এর সাথে আইএনজি হয়, ভার্বের সবসময় প্রেজেন্ট ফরম্যাটের সাথে আইএনজি হয়, ভার্বের সবসময় বেস ফরম্যাটের সাথে আইএনজি হয়। ভাইরা এটা মনে রাখেন, এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, খুবই সহজ জিনিস কিন্তু ভুল হয়ে যায়। এবং এর উপর আর বেসিক নাই যে ভার্বের কোন রূপের সাথে আইএনজি হয়, ভার্বের সবসময় বেস ফরম্যাটের সাথে আইএনজি হবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা এই ছটার সাথে আইএনজি না দিয়ে, এটা ছয়ের বেস ফরম্যাট কি, সি ছ সিন, এটা আমরা জানি, সি ছ সিন, তাহলে সির সাথে আইএনজি দিলাম, তাহলে সিং দা পুলিশ, সিং দা পুলিশ, এই আইন কি থাকবে, থাকবে না, এই কমা কমা থেকে যাবে। তাহলে এখন দেখেন সিং দা পুলিশ, এখন এই জায়গাটা 90% স্টুডেন্ট ভুল করে, এই বাক্যে এখানে 90% স্টুডেন্ট ভুল করে। কিভাবে, আপনি যদি হি র্যান অ্যাওয়ে দেন, হি র্যান অ্যাওয়ে, তাহলে বাক্যটা কোথায় ভুল হয়ে দেখেন, পুলিশ দেখে সে পালাইলো, এই সেটা কে, এই সেটা আপনি, এই সেটা আমি, এই সেটা আমার শাশুড়ি, এই সেটা কি আমার শ্বশুর, এমন তো কেউ না। এই সে বলতে কে, এই যে চোর, সেটা কে ছিল বলেন, এই চোর। তাহলে এই যে নাউন, আপনি আগে এই নাউনটাকে এখানে লিখে দিবেন, তাহলে কি লিখবেন, দা থিপ, দা থিপ, দা থিপ, দা থিপ র্যান অ্যাওয়ে। আপনি এখানে হি লিখলে কিন্তু ভুল হবে ভাইরা, এখানে যদি আপনি হি লেখেন তাহলে কিন্তু ভুল হবে, এখানে হি লিখলে কিন্তু অবশ্যই ভুল হবে। এই নিয়মটা সিম্পল থেকে কমপ্লেক্স আপনি সব ফরম্যাটটাই করতে পারবেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব ফরম্যাট। আমি সবকিছু উল্টাপাল্টা করে আপনাকে দেখাবো, একটু ধৈর্য ধরেন, দেখতে থাকেন। হ্যাঁ, ধৈর্য ধরেন, দেখতে থাকেন, যে কোনো ফরম্যাট থেকে আমরা চেঞ্জ করে ফেলবো। আমার মিসাইল টেকনিক মানে সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবেন, কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবেন, সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারবেন, কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারবেন, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবেন, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারবেন। এইসব এগুলো মাথায় নেবেন না, কে এগুলো মাথায় নেবেন না, বেসিকটা একটু দেখেন, বেসিকটা একটু দেখেন। আরো বাক্য লিখি যাতে আপনার এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়, আপনি আরো যাতে ক্লিয়ার হতে পারেন, আরো বাক্য লিখি। দেখেন yes she saw her here, she bought a chain। একটু বেসিকটা বুঝবেন, আপনি যত সময় বুঝবেন না আমি বুঝাবো, সমস্যা নাই, একটু দেখার চেষ্টা করেন। কি বলছি, কি বলছি দেখেন, as she sold her hair, যেহেতু মানে সে তার চুল বিক্রি করেছিল, সে bought a chain, সে একটা চেন কিনতে পেরেছিল, তাই না। এই বাক্যটাকে একটু খেয়াল করেন, এই বাক্যটাকে একটু খেয়াল করেন। আমাদের এই বাক্যের ভিতরে এই যে প্রথম যে পার্টটা, এটাকে আমরা কি বলবো বলেন তো, এই যে শাবনূর চোপড়া বলছিলাম কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এই পার্টটাকে কি বলবো, প্রিন্সিপাল ক্লজ, মনে আছে কি, কারণ দেখেন এখানেও শি আছে, এখানেও শি আছে, এই শি এর আগে দেখেন অ্যাজ আছে। এখন এই বাক্যটাকে আপনারা যদি বলি কম্পাউন্ড করেন 5 সেকেন্ডের মধ্যে, কিভাবে করবেন দেখেন।
জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আপনাকে কম্পাউন্ড করতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। কিভাবে করবেন দেখেন, বাক্যের প্রথমে যদি অ্যাজ সিন্স বা হোয়েন থাকে, বাক্যের প্রথমে যদি অ্যাজ সিন্স বা হোয়েন থাকে, এটাকে আপনি তুলে দিবেন আর এই কমার জায়গায় একটা এন্ড দিয়ে দিবেন, শেষ। নিয়মটা দেখেন, ঈশা ওয়ানের নিয়ম দেখেন, এটাই বলছিলাম। তাহলে কি হবে দেখেন, শি সল্ড হার হেয়ার এন্ড শি বট এ চেইন। খেয়াল করেন, এই বাক্যের প্রথমে যদি অ্যাজ সিন্স হয়ে থাকে তাহলে ওটাকে তুলে দিব, আর কি করব, এই এন্ড এখানে কমা তুলে একটা এন্ড বসাবো। এখন এখানে আবার কমা থাক, আবার এখানে অ্যাজ থাক, যেহেতু পরীক্ষাতে আসছে, তাই না? এখন এই বাক্যটাকে আমরা এখন কি করব, সিম্পল ফরম্যাট করব। কিভাবে সিম্পল করব দেখেন, এখানেও শি আছে, এখানেও শি আছে, দুই পার্টের সাবজেক্ট কিন্তু, এই যে দুই পার্টের সাবজেক্ট কি, একই ব্যক্তি, তাই না? দুই পার্টের সাবজেক্ট কি, একই ব্যক্তি। তাহলে দুই পার্টের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে যদি সরাসরি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি এম ইজ আর অজয়ের থাকে তাহলে বিইং হবে, হ্যাভ আজ হ্যাড থাকলে হ্যাভিং হবে। তাহলে এখন কি করবেন দেখেন, এই যে ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে এই সল্টের ভিয়ন কি, এই যে সেলিং, সেল সাথে আইএনজি, সেলিং হার হিয়ার কমা, এই যে বাকি অংশ, she bought a chain, এটা সিম্পল ফরম্যাট। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। এটাকে কি বলছে, সিম্পল ফরম্যাট। কারণ কি, আমাদের নিয়মটা কি ছিল? নিয়মটা হচ্ছে যে ঈশা অন মানে কি, এই যে আই সমান আইএনজি মানে কি, বিইং। এম ইজ আর অজয় থাকলে বিইং লিখবো, হ্যাভ আজ হ্যাড থাকলে হ্যাভিং লিখবো, আর যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি লিখবো সিম্পল করার সময়। এখানে দেখেন মূল ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিলাম, জাস্ট ভার্বের সাথে আইএনজি আর যা আছে তাই, সিম্পল হয়ে যাচ্ছে। আর কমপ্লেক্স করার সময় এস মানে কি, অ্যাজ সিন্স আর হোয়েন, এটা কমপ্লেক্স করার সময় বাক্যের প্রথমে লিখবো, অ্যাজ সিন্স আর হোয়েন। আর কম্পাউন্ড করার সময় কি লিখবো, এএনডি এন্ড। আর একটা বাক্য দিব, এবার আপনারা করবেন, তারপরে আমি অন্য নিয়মে যাবো। 6টা থেকে 7টা নিয়ম মাত্র, একটা বাক্য দিয়ে এখন একটু আপনারা করেন। আচ্ছা, closing the door I went away, এই বাক্যটাকে আপনারা কমপ্লেক্স করবেন, এই বাক্যটাকে আপনারা কম্পাউন্ড করবেন। সবাই কমেন্ট করবেন। closing the door I went away, এই বাক্যটাকে কমপ্লেক্স করবেন, এই বাক্যটাকে আবার কম্পাউন্ড করবেন। শি বাদ যাবে, সাবজেক্টের ক্ষেত্রে শি বাদ যাবে, কারণ শুধু ভার্বের সাথে আইএনজি। নিয়মটা আবার একটু দেখেন, ভার্ব প্লাস আইএনজি লেখা ছিল সিম্পলের ক্ষেত্রে, তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি দিবেন। এই বাক্যটাকে একটু করেন সবাই, এটাকে কমপ্লেক্স করবেন এবং কম্পাউন্ড করবেন। আপনি কতটুকু বুঝলেন সেটাও একটু বোঝার প্রয়োজন আছে, লিখবেন সবাই। এটাই ফুল সেন্টেন্স, এটাই বাক্য পরীক্ষাতে আসে। এটা একটু উত্তর করেন সবাই। আচ্ছা, সজীব লিখছে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট অ্যাওয়ে, অ্যাজ আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট অ্যাওয়ে। সজীবের উত্তর ভুল, সজীব ঠিক করেন। হ্যাঁ, সজীবের উত্তর ভুল, কমপ্লেক্সও ভুল, কম্পাউন্ডও ভুল। কমেন্ট করবেন প্লিজ, আপনারা উত্তর করবেন, এত সময় লাগবে না তো উত্তর করতে। শুধু আমি দিয়ে যাব এটাতে হবে না তো, আপনাকে তো সমাধান করতে হবে। পরীক্ষা আমি দিব না, পরীক্ষা আপনি দিবেন, আমাদের সময় লাগুক, আমাদের ক্লাস ডিউরেশন বেশি হোক, কোনো সমস্যা নাই। আপনি যা শিখবেন ধীরে ধীরে ঠান্ডা মাথায় শেখেন, তাড়াহুড়া করে শেখার দরকার নাই। রনি সাহেব লিখছে আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট অ্যাওয়ে। রনি সাহেবের ওয়েন্ট অ্যাওয়ে এটা কিন্তু বড় হাতের হয়ে গেছে, এটা করা যাবে না। তাছাড়া আর সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট অ্যাওয়ে অনেকেরই হচ্ছে দেখছি, জানার শুনু হয়ে নাই ক্লোজ, জানার শুনুর ভুল হয়েছে। ইমন হুসাইন বুঝতে পারছি না। আচ্ছা,
ভিডিও প্রথম থেকে দেখবেন। আচ্ছা, রাজীব মজুমদার ওনার ভুল হয়েছে, সজীব ভুল হয়েছে, মোহাম্মদ হাফিজ উত্তর ঠিক আছে, শরীফুল উত্তর ভুল হয়েছে, সবুজ উত্তর ঠিক আছে, আলামিন ভুল হয়েছে, আতাউর সাহেবের ভুল হয়েছে, ফতেমাতুল জোহরার ভুল হয়েছে, ইমন আচ্ছা, তারপরে সজীব এখন ঠিক আছে, সুজয় দাদার উত্তর ভুল আছে, অসীমের উত্তর ঠিক আছে, তারিক ভাইয়ের উত্তর ঠিক আছে, হ্যাঁ, তারপরে অনিক কুমার অন্ত ঠিক আছে, মমিনুর কিছু বুঝতেছে না, আপনি পড়ে আইছেন তো এই জন্য বুঝতেছেন না, 9টায় ক্লাস নেওয়ার কথা ছিল, কইছিলেন নক দেয় নাই আমি, লোনা আপ্রোচ উত্তর ঠিক আছে, ভিডিওটা আবার পরে দেখে নেবেন, আপনি যান বুঝতে পারি না। আচ্ছা, শেখ লুৎফর সাহেবের উত্তর ভুল আছে, উৎস বিশ্বাসের আচ্ছা দেখেন ম্যাক্সিমাম সব ভুল করতেছেন, খেয়াল করেন, ম্যাক্সিমাম সবাই ভুল করতেছেন, 2-1 ছাড়া, আর লিখতে হবে না, একটু খেয়াল করেন সবাই, বুঝে নেন, না বুঝলে আবার বুঝাবো, বুঝে নেন। দেখেন কম্পাউন্ড করার সময় আমার কয়টা সাবজেক্ট লাগবে, 2টা সাবজেক্ট 2টা ভাগ, কম্পাউন্ডের ক্ষেত্রেও 2টা সাবজেক্ট 2টা ভাগ। এখন আমার এখানে কি আছে, আয় আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি আছে, তার অর্থ হচ্ছে এ পাশেও সাবজেক্ট যা, এ পাশেও সাবজেক্ট তাই, কারণ আমাদের ঈশা ওয়ানের নিয়ম কি, এই যে দেখেন, এই যে আয় সমান কি ছিল, আয় সমান এই যে বিইং, আয় সমান কি ছিল, বিইং অথবা হ্যাভিং প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা ছিল সিম্পল ফর্মে। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি আছে, দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি, পরীক্ষাতে আসলো ভার্বের সাথে আইএনজি, মানে এটাকে কমপ্লেক্স করার সময় এই যে এস দিয়ে কি হবে, সিন্স অথবা অ্যাজ অথবা কি হবে হোয়েন, সিন্স অথবা অ্যাজ বা হোয়েন, কারণ বুঝাইলে সিন্স অ্যাজ, সময় বুঝাইলে হোয়েন। তাহলে আমরা বাক্যের প্রথমে কি লিখবো, বাক্যের প্রথমে আমরা লিখবো যে সিন্স বা অ্যাজ বা হোয়েন, এটা দিয়ে দেন, হ্যাঁ, এটা কারণ বোঝায় মূলত, তাই আমরা সিন্স বা অ্যাজ দিলাম, আপনি চাইলে হোয়েনও দিতে পারবেন, এটা সময়ও বোঝায়। আপনি দেখেন, আপনি সিন্স লিখলেন বা হোয়েন লেখেন, সমস্যা নাই, হোয়েন লিখলেন, এরপরে কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, তাহলে এই বাক্যের সাবজেক্টও যা, এই বাক্যের সাবজেক্টও কিন্তু তাই, এই যে দুই পার্টের সাবজেক্ট একই রকম হইলে এই নিয়মগুলো আসবে। এই যে ঈশা ওয়ান মানে কি, আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আমার এ পাশেরও সাবজেক্ট ভার্ব, এ পাশেও যে বাক্য, এই পাশেও সেই বাক্য, মাঝখানেটা হচ্ছে আমার বডিটা হচ্ছে কনজাংশন, এ পাশেও সাবজেক্ট ভার্ব যা, এ পাশেও সাবজেক্ট ভার্ব তাই, এখানে যদি আই থাকে এখানেও আই থাকবে, এখানে যদি ইউ থাকে এখানেও ইউ থাকবে, এখানে যদি সি থাকে এখানেও সি থাকবে, এখানে যদি হি থাকে এখানেও হি থাকবে, তাহলে এটারে বলছি ঈশা ওয়ানের নিয়ম, অর্থাৎ এই নিয়ম, যারা বুঝেন না একটু বোঝার চেষ্টা করেন, এই নিয়ম। তাহলে আমরা কমপ্লেক্স করার সময় অ্যাজ সিন্স হোয়েন দিব, এটা দ্বারা সময়ও বোঝায়, এটা দ্বারা কারণও বোঝায়, হোয়েন দিতে পারেন, অ্যাজ সিন্স দিতে পারেন, দিলেন। এখন কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ভার্ব লাগে, প্রথমে লিখছিলাম সাবজেক্ট লাগবে, তাহলে এই বাক্যের যে সাবজেক্ট, এই বাক্য সাবজেক্ট এটা হবে, তাহলে এই পাশেও যায়, এই পাশেও তাই, হ্যাঁ, তাহলে এখানে আই আছে, এখানে আই দিলেন। এখন দেখেন এখানে কি আছে, V2, এখানে কি আছে, V2, তাহলে আপনাকে অবশ্যই ক্লোজেরও V2 লিখতে হবে, মনে রাখবেন, এ পাশেও ভার্ব যা হবে, এ পাশেও ভার্বের সেই রূপ হবে, এ পাশে V1 হইলে এ পাশেও V1, এ পাশে V2 হইলে এ পাশেও V2, এখানে ফিউচার হইলে এখানেও ফিউচার হইতো, এই জিনিসটা একটু মনে রাখবেন, আমাদের এই জায়গাটা ভুল হয়। আরো একটা বাক্য দিব, তাহলে when I close the door, comma I went away, when I close the door I went away। তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা টেনশন নেবেন না, অনেকে পরে আছেন, তারা প্রথম থেকে ভিডিওটা আবার দেখবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কলের মাধ্যমে আপনাকে আবার সমাধান দিব, টেনশনের কোনো কারণ নাই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনাকে সমাধান দিব, আপনার সাথে কথাও হবে, না বুঝলে আমার সাথে সরাসরি মিট করে বুঝেও নিতে পারবেন। আপনি 20, 30, 40, 50টা সমস্যা নিয়ে আসেন, খাতায় নোট করেন যে এগুলো বুঝতে সমস্যা, আমার সাথে বসেন, আমি আপনাকে দেখিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আমি কিন্তু বারবার বলছি, আপনার টেনশনের কোনো কারণ নাই, এবং আমি কোন কোন এলাকায় থাকি সেটাও আপনাদেরকে বলে দিয়েছি। আমাকে আপনারা মোহাম্মদপুর এলাকায় পাবেন, ধানমন্ডি এলাকায় পাবেন, হ্যাঁ, সেগুনবাগিচা এলাকার দিকে পাবেন, গুলিস্তান সেগুনবাগিচা, আবার আপনারা আগারগা তালতলার দিকে পাবেন, সপ্তাহে 2 দিন। অতএব আপনার সমস্যা নিয়ে আসেন, আমি বুঝিয়ে দিব, অসুবিধা নাই, কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আজে বাজে কমেন্ট করবেন না, উল্টাপাল্টা ভাষা ব্যবহার করবেন না, না বুঝলে আমাকে বলবেন, আমি আবার হোয়াটসঅ্যাপে গিয়েও আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে, কোনো টেনশনের কারণ নাই। এটাই যে আপনার শেষ মানে পড়াচ্ছি আর পড়াবো না তা না, এটা পড়াবো, আবার দরকার হয় রিভিশন ক্লাসও দিব, যত সময় আপনার বুঝতে সমস্যা হবে তত সময় দিব, অর্থাৎ টেনশন নেবেন না। আসেন আমরা আরো একটা কোশ্চেন সলভ করি, এই একই রকমের একটা বাক্য আমরা একটু সলভ করি।
একটু আপনাদের একটু বোর্ড আমাদের ক্রিটিকাস কোশ্চেনে গিয়ে দেখাই, ক্রিটিকাস কোশ্চেনে গিয়ে একটু দেখাই একই রকমের বাক্য কিভাবে পরীক্ষাতে আসছে এবং আপনারা এটা কিভাবে সহজ সমাধান করবেন একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই যে একই রকমের বাক্য হিউজ পরিমাণ কোশ্চেন আসে। দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দেখেন এটা 3 নম্বর। গোয়িং হোম আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ, দেখেন ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। আবার এখানে দেখেন সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, দেখেন এই বাক্যটা আমি বুঝিয়েছি, তাই না? তাহলে আমরা এটা বাক্যটা লিখি গোয়িং হোম আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ। এটাকে কি করতে হবে? কমপ্লেক্স। আপনারা করেন সবাই, আপনারা সবাই করেন, আপনারা এটা একটু বাক্যটা সবাই একটু করার চেষ্টা করেন। গোয়িং হোম আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ, গোয়িং হোম আই ফাউন্ড মাই ফাদার অ্যাসলিপ, এটাকে একটু কমপ্লেক্স করেন। এটা একটু কমপ্লেক্স করেন। যারা আবারও বলি ভাই, আপনারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার, সম্পূর্ণটাই বোঝানোর দায়িত্ব আমার। আপনি যে কোনো সমস্যায় আমার সাথে কথা বলতে পারবেন, দেখা করেও কথা বলতে পারবেন, অনলাইনেও কথা বলতে পারবেন। তবে দেখা করলে যেটা সুবিধা হবে আপনাদের, সেটা হচ্ছে আপনাদের সমস্যাগুলো সরাসরি সমাধান নিতে পারবেন। আর আপনি যে 150 টাকা দিয়ে ভর্তি হইলেন, আমার কাছ থেকে নাস্তা করে ওটা শোধ করে নিতে পারবেন। ঠিক আছে? আমার কাছ থেকে নাস্তা করে ওই 150 টাকা শোধ করে নিতে পারবেন। এই যে কুলসুম এই গ্রুপে আছে, দেখবেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে কুলসুম গ্রুপে, ওইখান থেকে অ্যাড করে নেবেন। লাইভ শেষে ওইখান থেকে আপনি গ্রুপে চলে যাবেন। আচ্ছা, মোনায়েম ভাই কি লিখছেন? আই গো হোম ফাউন্ড, কে দুই পাশের ভার্ব একই রকম হবে? আমি বারবার বলছি, মাথায় যাচ্ছে না মোনায়েম সাহেব? দুই পাশের ভার্ব একই রকম হবে। হাফিজ, এই তো ম্যাক্সিমাম সবাই তো উত্তর ঠিক লিখছেন, এই তো ধরতে পারছেন। পারবেন না কেন আপনারা? হ্যাঁ, কে বলে আপনারা বুড়ো হয়ে গেছেন? সজল ভাই কি লিখছেন? আয়ের পরে গল লিখেছেন কে? আয়ের পরে ভিতরি হবে কেন? দুই পাশে ভিটু হবে। এই যে আমার অস্থির ভালো লাগছে যে আপনারা পাচ্ছেন। এই যে জোহরাও উত্তর করছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, এটা সমাধান দিই, দেখেন এই যে শরীফুল ভাই উত্তর তো ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন আমি যখন বাসায় গেলাম তখন দেখলাম আমার বাপ ঘুমাচ্ছে, এটা সময় বুঝাই। বাসায় যাওয়ার কারণে আমার বাপ ঘুমাইছে এরকমটা কিন্তু না ভাই, একটু ভাবেন, একটু ভাবেন। এয়াজ বা সিরিজ দিলে যে ভুল হবে তা না, কিন্তু সঠিক যেটা সেটা হচ্ছে হোয়েন দিবেন। আমি যখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়েছিলাম, তখন দেখলাম আমার বাপ ঘুমাচ্ছে, তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে। একটু খেয়াল করেন, তাহলে আপনি কি দিবেন? হোয়েন দেন, হোয়েন। আমি কিন্তু বলছি অ্যাসিস হোয়েন দিলে ভুল হবে না, কিন্তু আমি বাসায় যাওয়ার কারণ আমার বাপের ঘুমের উপরে কোনো ইফেক্ট পড়ে না। ঠিক আছে? তাহলে হোয়েন। এখন এই পাশে সাবজেক্ট কি আছে? আই, তাহলে আইটা লেখেন। এখানে কি আছে? ভি টু, এটা মনে রাখবেন। এ পাশেও যা, এ পাশেও তাই। তুমি যেখানে, আমি সেখানে, সে কি জানো না। এই যে এ পাশেও তুমি আসো ভি টু, এ পাশেও তুমি দিয়ে দিব ভি টু, এটা মনে রাখবেন। তাহলে আই কি হবে? কোলই গো, গো এর ভি টু কি? ওয়েন্ট। আই ওয়েন্ট, এই যে হোম, আই ওয়েন্ট হোম, কমা দেন, দিয়ে এই বাকি অংশটা লিখে দেন। আই ফাউন্ড মাই ফাদার, I found my father asleep. I found my father asleep. তাহলে when I went home, I found my father asleep. হ্যাঁ, এই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে বলি, হ্যাঁ, আপনারা 5 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন কিনা? জাস্ট 5 সেকেন্ড। ভাই আবারও বলি, এই ফাউন্ড, এখানে ভি2, তাই আমাদের এই যে ফাউন্ড দেখেন, এখানে ভি2 আছে, তাই আমার এখানেও ভি2 লিখতে হবে। এটাই মূল কথা। এখানে ভি2 থাকলে এখানেও ভি2 হবে, এখানে ভি1 থাকলে এখানেও ভি1 হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখেন প্লিজ, এটা একটু মনে রাখেন। এখন দেখেন, এই বাক্যটাকে যদি আপনাকে বলা হয় 5 সেকেন্ডের মধ্যে আপনারা কম্পাউন্ড করেন, কিভাবে করবেন? 5 সেকেন্ডের মধ্যে কম্পাউন্ড করতে হবে, কিভাবে করবেন বলেন? জাস্ট 5 সেকেন্ড। হ্যাঁ, 5 সেকেন্ডের মধ্যে কম্পাউন্ড করবেন। কিভাবে দেখেন? এই যে দেখেন, এটাতে তুলে দিব, কমা তুলে আন দিব, কম্পাউন্ড শেষ। কারণ বাক্যের প্রথমেই যদি অ্যাজ থাকে, সিন্স থাকে আর হোয়েন থাকে, এটাতে তুলে দিব আর কমার জায়গায় আন দিব, কম্পাউন্ড হয়ে যাবে। খুব
সহজ, আমি কিন্তু দেখিয়েছিলাম একটু আগেও, তাই না? একটু আগেও দেখিয়েছিলাম। আসেন আমরা 2 নম্বর নিয়মে যাই ভাইরা, 2 নম্বর নিয়মে যাওয়ার চেষ্টা করি। হোমওয়ার্ক তো থাকবেই, প্রিভিয়াস কোশ্চেন সব সলভ করে দিব, টেনশনের কোনো কারণ নাই। আর আগামীকাল দালতলা যাবো, আমার যে শীট আছে তৈরি করা, ওই শীটটা আমি গ্রুপে আপলোড করে দিব। ওইখানে একটা বৈশিষ্ট্য বলি, 102টা প্রিভিয়াস কোশ্চেন আছে আমার যে শীট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর, এবং বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেডে যত চাকরি পরীক্ষা আছে আমার এই শীট থেকে হুবহু কমন থাকে। আমি তো 6 মাস একটা অফার রাখছিলাম অফলাইনে, যে বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষায় পরীক্ষা দিবেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমার এই শীটের বাইরে থেকে আপনি একটা দেখাইতে পারেন যে পরীক্ষায় আইছি, তাহলে আপনি আমার কাছ থেকে 100 টাকা নেবেন। 6 মাসের মধ্যে আমার অফলাইনের মানে আমার পার ক্লাসে কিন্তু 150 স্টুডেন্ট থাকে, তারা কেউ আমার কাছ থেকে টাকাটা নিতে পারে না। আমি দেখিয়ে দিই, দেখেন 102টার মধ্যে আছে কিনা, যেটা আপনার পরীক্ষাতে আছে। ওই শীটটা আমি আপলোড করে দিব আগামীকাল ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই, আগামীকালও তো ক্লাস আছে, আগামীকাল আমি আপলোড করে দিব। আচ্ছা আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়ম হচ্ছে সীসা 2, একটু লিখবেন সবাই, সীসা 2 এস আই সমান সাবজেক্ট প্লাস বিং অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি প্লাস এইভাবে দিই, বিং অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি, এটাকে লিখবো হচ্ছে সিম্পল, আগেরটাই সেম, আগেরটা এটা সেম ভাই, আপনারা দেখলে বুঝবেন সিম্পল। আর এস সমান সিন্স, সিন্স এস এখানে লিখবো একটু, কারণ আগেরটাই সেমটা সেম। আর এখানে লিখবো হোয়েন, হোয়েন এখানে কি লিখবো, সময়, সময় এটাকে লিখবো কমপ্লেক্স, এটাকে কি লিখবো কমপ্লেক্স। আর এ সমান এন্ড, এন্ড এখানে কি লিখবো কম্পাউন্ড, এখানে লিখবো কম্পাউন্ড। একটু লিখে নেন সেম, আগেরটা এটা সেম, একটু লিখে নেবেন তারপরেও, হ্যাঁ আগেরটা আর এটা সেম, একটু লিখে নেবেন সবাই, একটু লিখে নেবেন প্লিজ। এই যে আপনি ক্লাস করছেন এবং ক্লাসে কি কি লিখলেন খাতাতে, এটা আপনাকে অবশ্যই আমাকে আপলোড করে দেখাইতে হবে। প্রত্যেক ব্যক্তি যারা ক্লাস করছেন প্রত্যেকেই এই নোট এবং আমি যে হোমওয়ার্কগুলো দিব, এই হোমওয়ার্ক এবং নোট সুন্দর করে খাতায় লিখে এই গ্রুপে আপনাকে আপলোড করতে হবে, প্রতিদিন আপলোড করতে হবে। একটা টপিক শেষ করার পরে আমি আবার পরীক্ষাও নিব। আপনি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অবশ্যই আপলোড করতে হবে এগুলো, হ্যাঁ। নাহার এটা অনেক আপনি লেটে আইছেন, ভিডিওটা আপনি আবার পজ করে করে দেখবেন, সমস্যা হইলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমাধান করব, কোনো টেনশনের কারণ নাই। পরে আসলেন তাই বলে যে আপনি লস খাবেন এরকম কিছু না। আর ভিডিওটা রেকর্ডও থাকবে, আর আমি এটা আবার আপলোড করে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, এখান থেকে আপনারা আপলোড করে রাখবেন সবসময়, কারণ ফেসবুক অথরিটি 1 মাসের বেশি ভিডিও রাখে না। তাহলে এই ভিডিওটা আমি আপলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিলে যেটা হবে, আপনারা ওইখান থেকে আপলোড করে আপনাদের কম্পিউটার বা ফোনে রেখে দিতে পারবেন, যখন তখন দেখে নিতে পারবেন। ওই ফেসবুক কর্তৃপক্ষ কি করলো ওটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখেন এটা সবাই লিখলেন কিনা? আচ্ছা একটু দয়া করে, থ্যাংক ইউ হারুন। আরো অনেক অনেক মজা করবো রে ভাই, বহু মজা করব। আমি তো বলছি যে আপনার যত সমস্যা থাকবে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, হ্যাঁ সরাসরি মিট করবেন। 150 টাকা দিচ্ছেন, আপনি 150 টাকা আমার কাছে নাস্তা করে চলে যাবেন, বাদ বাকি আপনি সব ফ্রিতে পড়বেন, কোনো সমস্যা নাই। টেনশন করবেন না টাকা নিয়ে, যে 150 টাকা দিচ্ছি লোকটা ঘুম হয়ে যাবে কিনা, হ্যাঁ এসব নিয়ে টেনশন করবেন না। নোটিফিকেশন পান নাই, নোটিফিকেশন পান বা না পান, আমি 9টার সময় লাইভে আসবো, আপনি 9টার সময় চলে আসবেন, একটু স্ক্রল করতে থাকবেন। আচ্ছা একটু দেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে আছে, গ্রুপ থেকে নেবেন। এটা সবাই লিখলেন কিনা প্লিজ, সময় নষ্ট করবো না প্লিজ। কথা হবে হোয়াটসঅ্যাপে, এখানে কোনো কথা হবে না, এখানে সময় নষ্ট করতে পারবো না, এখানে পড়াবো শুধু, ধুমধারাকা পড়াতে থাকবো। আপনারা লিখলেন কিনা একটু কথা বলেন, একটু বিষয়টা বুঝিয়ে দিই যে এই নিয়মটা কিভাবে আমি বুঝবো স্যার, যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই নিয়মটাই হবে। আমি যদি নাই বুঝি তাহলে আমি কিভাবে এটাকে ধরবো, তাই না? দেখেন এইটা আমি কিভাবে বুঝবো, এটা কিভাবে বুঝবো এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই নিয়মে হবে, যে সেটা বোঝেন সবাই। এত সময় ছিল কি যে আমার এ পাশে একটা সেন্টেন্স আর এ পাশে একটা সেন্টেন্স,
কি দুই পাশে দুইটা সেন্টেন্স, মাঝখানে এটাকে বলছি কনজাংশন লিঙ্কার বা কানেক্টর, তাই না? কনজাংশন লিঙ্কার বা কানেক্টর। এখন দেখেন এ পাশে আগের যে নিয়ম ছিল, এ পাশেও আই ছিল, এ পাশেও আই, এ পাশে ইউ ছিল, এ পাশে ইউ, এ পাশে হি ছিল, এ পাশেও হি, এ পাশে সি ছিল, এ পাশেও সি, অর্থাৎ দুই পাশে মাঝখানে কনজাংশনটা, কিন্তু দুই পাশে কিন্তু সাবজেক্ট একই রকম ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে এ পাশে হি, এ পাশে সি, এ পাশে ইউ, এ পাশে আই, অর্থাৎ দুই পাশে সাবজেক্ট কিন্তু আলাদা, সেটা বুঝবেন। এ পাশে একরকম, এ পাশে আর এক রকম, দুই পাশে সাবজেক্ট কিন্তু টোটালি আলাদা। যখন এরকম টোটালি আলাদা হবে তখন আমরা এই নিয়মে আসবো। আপনারা আমার কথা বুঝলেন কিনা? হ্যাঁ, দেখেন এর পাশে যদি আমি থাকি, এ পাশে আপনাদের ভাবি থাকবে। এর পাশে যদি আমার শ্বশুর থাকে, এর পাশে আমার শাশুড়ি থাকবে। বুঝতেছেন? তাহলে এই যে প্যাচটা, দুই পাশে দুই রকম সাবজেক্ট, এই দুই রকম সাবজেক্ট হইলে আমরা কিভাবে এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করবো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবো, এই ফরম্যাটটা উল্টা পাল্টা কিভাবে করবো, এটা নিয়ম আছে। এটা কি আছে এখানে দেখেন, এই যে সীসা 2 অর্থাৎ 2 নম্বর সাবজেক্ট। মনে রাখবেন আগের নিয়ম এই নিয়ম সেম, দুইটা সাবজেক্ট হইলে দুইটা সাবজেক্টই সিম্পলে লিখে দিতে হয়, অর্থাৎ সিম্পলের ক্ষেত্রে দুইটা সাবজেক্টই লিখতে হবে, এটা হচ্ছে মূল কথা। সিম্পলের ক্ষেত্রে কি করবেন, দুইটা সাবজেক্টই আপনি লিখবেন। এটা আমাদের নিয়মের কত নম্বর নিয়মে আছে আমি আপনাকে তাও বলে দিই। এটা এই যে 166 নম্বর পেজের নিচেরটা, 166 নম্বর পেজের, এই যে 166 নম্বর পেজের যে নিচেরটা, এই যে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। বই থেকে দেখেন, আমি সরাসরি নিয়ম দেখাই দিচ্ছি। এটা 1 নম্বর নিয়ম আর এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এই যে আবার দেখেন, এই যে বইটা দেখেন, দেখছেন যে আমার আঙ্গুল যেখানে, ওটা 1 নম্বর নিয়ম, আর এই যে নিচের যে বক্স দেখছেন এটা 2 নম্বর নিয়ম। প্রথমটা হচ্ছে ঈশা, পরেরটা হচ্ছে সীসা। মোহাম্মদ হাফিজ আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, টেনশন না, উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। দুই পাশের সাবজেক্ট দুই রকম হবে, তাহলে এই নিয়ম মনে রাখবেন। এই যে সীসা মানে কি, দুই পাশের সাবজেক্ট যদি দুই রকম হয় তাহলে এই নিয়ম। আবার মনে রাখবেন দুই পাশের সাবজেক্ট, দুইটা বাক্য থাকবে, আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো, নেটে তো সমস্যা হওয়ার কথা না? ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার কিনা? নেটের সমস্যা হওয়ার কথা না? ক্লিয়ার কিনা একটু কথা বলেন প্লিজ। আবার দেখেন, শোনেন, এটা তো ইন্টারনেটের ব্যাপার রে ভাই, সবসময় তো একই রকম পায় না, ঠিক আছে? হঠাৎ করে করে একটু সমস্যা হইতেই পারে, তো ওই 1-2 সেকেন্ড একটু সমস্যা হইলে ওই চিল্লাচিল্লি করেন না প্লিজ, একটু অপেক্ষা করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর আমার নেটের ওয়াইফাইয়ের স্পিড অনেক বেশি, 30, আমার ওয়াইফাইয়ের স্পিড 30, যেখানে মানুষ 5 দিয়ে 8-10 জন চালায়, আর আমি 30 দিয়ে একমাত্র আমিই চালাই। হ্যাঁ, দুইটা আইডি, একটা হচ্ছে বিকে আপডেট স্টাডি আর একটা হচ্ছে মিসাইল স্যার। একটু দেখেন, দেখেন আমি আবার বলি, দুই পাশের সাবজেক্ট যদি দুই রকম হয় তাহলে আমরা এই নিয়মটা করব। দুই পাশের সাবজেক্ট দুই রকম হইলে এই নিয়মটা করব। একটু দেখিয়ে দিই আপনাকে, বাক্য লিখে দেখায়, বাক্য লিখে দেখায়। বাক্যটা একটু দেখেন ভাইরা, আমি ধরে নিলাম আপনি কিছুই বুঝেন নাই, এখন তো একটু বোঝার চেষ্টা করেন, এখন একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কাছে বোঝার অনেক অপশন আছে আপনার, আপনি একটু চেষ্টা করেন, একটু ধৈর্য সহকারে দেখেন। আমি বলছি কি, দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড হি ওয়েন্ট ব্যাক। এখন দেখেন, এখানে মিটিং হলো একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, আর এখানে হি হচ্ছে একটা সাবজেক্ট। এখন আপনি একটু খেয়াল করেন, মাঝখানে অ্যান্ড আছে। এখন একটু খেয়াল করেন, একটু খেয়াল করার চেষ্টা করেন যে এই যে দ্য মিটিং, এটা একরকম সাবজেক্ট, আর এখানে হি আর এক রকম সাবজেক্ট। দুই পাশের সাবজেক্ট একরকম না দুই রকম? আবার দেখেন, এখানে মিটিং আছে আর এখানে হি আছে, তাহলে দুই পাশের সাবজেক্ট একরকম না দুই রকম? দুই রকম। দেখেন দুই পাশের সাবজেক্ট কিন্তু দুই রকম। দেখেন আমি এই যে দেখাচ্ছি, এই যে হি আছে আর এখানে আছে কি, এই হি আর এখানে মিটিং। দেখেন দুই সাবজেক্ট দুই রকম, একটু খেয়াল করেন না সবাই? মিটিং দেখেন একরকম সাবজেক্ট, মিটিং এর পরিবর্তে প্রোনাউন ইট বসে, তাহলে এই যে এটা মিটিং একটা সাবজেক্ট আর এখানে হি একটা সাবজেক্ট। দেখেন তো দুই পাশের সাবজেক্ট দুই রকম কিনা? তাহলে যদি দুই পাশের সাবজেক্ট দুই রকম হয়
তাহলে আমরা এখন যে নিয়মটা শিখছি এই নিয়মটা অনুযায়ী পরিবর্তন করব। দুই পাশের সাবজেক্ট দুই রকম হইলে আমরা এখন যে নিয়মটা শিখছি এই নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। তাহলে এই বাক্যটাকে যদি আপনাকে বলা হয় যে আপনি কমপ্লেক্স করেন, তাহলে কি করবেন? আগের নিয়ম 3 সেকেন্ডে উত্তর করার নিয়ম কি? এই বাক্যটাকে যদি বলা হয় কমপ্লেক্স করেন, তাহলে কিভাবে করবেন? এই অ্যান্ডটা তুলে একটা কমা দিয়ে দেন, আর বাক্যের প্রথমে অ্যাজ সিন্স হোয়েন দিয়ে দেন। আবার দেখেন, এই অ্যান্ড তুলে একটা কমা দিয়ে দেন, আর বাক্যের প্রথমেই অ্যাজ সিন্স হোয়েন দিয়ে দেন। তাহলে কি করব? এই অ্যান্ডটা তুলে একটা কমা দিয়ে দেন, আর বাক্যের প্রথমে কি করবেন? অ্যাজ সিন্স বা হোয়েন দিয়ে দেন। অ্যাজ সিন্স বা হোয়েন দিয়ে দেন। আমার মনে হয় এটা আপনারা বুঝছেন। এখানে সব থেকে ভালো হয় হোয়েন দিলে, ঠিক আছে? হোয়েন দিলে, কারণ মিটিং শেষ হওয়ার পরে আমি বাড়ি ফিরছিলাম, এটা একটা সময় বুঝায়। বা কারণও দিতে পারেন, অ্যাজ সিন্স দিলেও ভুল হবে না। মিটিং শেষ হওয়ার কারণে আমি বাসায় ফিরছি, সেটাও ভুল হবে না। অ্যাজ সিন্স হোয়েন দিলেও ভুল হবে না। এখন দেখেন, যদি আপনাকে বলে যে হোয়েন, একটু খেয়াল করেন সবাই ভাই, যত সময় বুঝবেন না, আমি চেষ্টা করব। হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার, হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার, কমা, হি ওয়েন্ট ব্যাক, হি ওয়েন্ট ব্যাক। এই বাক্যটা দিয়ে আপনাকে বলছে কম্পাউন্ড করেন। এই বাক্যটা আপনি এখন কম্পাউন্ড করেন। কিভাবে করবেন কম্পাউন্ড? কিভাবে কম্পাউন্ড করবেন? জাস্ট এই হোয়েনটার উপরে মিসাইল মেরে দেন। হোয়েনটার উপরে মিসাইল মারবো, আর এই কমার তুলে অ্যান্ড মারবো, অ্যান্ড। হোয়েনটার উপরে মিসাইল মারবো, কমা তুলে একটা অ্যান্ড মারবো। তাহলে দেখেন মেরে দিই, এই যে জাদু, আর এখানে একটা অ্যান্ড দিয়ে দিলাম। দেখছেন আমার হাতের কি জাদু? ঠাস দিলে উঠে যায়, দেখছেন? আপনারা পারলে একটু খাতায় তুলে দেখেন তো কেমন পারেন। এখন এই বাক্যটাকে, এই যে কম্পাউন্ড, এই বাক্যটাকে আমরা এখন কি করব? আবার কমপ্লেক্স করব। যারা বোঝেন না আবার একটু খেয়াল করেন। আমি ধীরে ধীরে পড়াচ্ছি ভাই, খুবই ধীরে ধীরে পড়াচ্ছি, কারণ এই জগতে যারা আইছেন তাদের বেসিক অনেক দুর্বল। দুর্বল বলেই তো আমার কাছে আইছেন। আর আমিও যদি এখানে তাড়াহুড়া করে কোর্সটা শেষ করে দিই, আর আপনি দিন শেষে যদি ভালো কিছু শিখতে না পারেন, তো মনে মনে তো আমার গালাইবেন। একটু খেয়াল করেন, আমি গালি শুনবো না। এখানে কি আছে? অ্যান। তাহলে এই অ্যানটাকে তুলে দিব। দেখেন ম্যাজিক, দেখেন ম্যাজিক। হ্যাঁ, সুমন্ত সু সু সু, হ্যাঁ, এটা তুলে দিলাম, এটা কমা দিয়ে দেন, আর বাক্যের প্রথমে একটা অ্যাজ সিন্স হোয়েন দিয়ে দেন। শেষ। আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, খুবই একটা জাদু দেখাইলাম, কিন্তু অসাধারণ একটা জাদু দেখাইলাম আপনাদের। এখন এই জাদুটা দেখার পরে এখন এইটাকে আবার কম্পাউন্ড করেন। কম্পাউন্ড করেন কিভাবে করবেন? এই যে দেখেন জাদু, এটা তুলে দিব, আর এটা তুলে দিয়ে একটা অ্যান দিব। আপনারা একটু খাতায় মুছেন তো, আমার হাতের মধ্যে থেকে কলম পারেন, পারবেন না। হ্যাঁ, এখন এই বাক্যটাকে সিম্পল করতে হবে। হ্যাঁ, এই বাক্যটাকে সিম্পল করতে হবে ভাই। এইগুলো পরীক্ষা আসে, রাসেল ভাই, এই মার্সেল মাহমুদ ভাই, এইগুলো পরীক্ষাতে আসে। প্রিভিয়াস কোশ্চেনে দেখাবো আপনাদের, কোনো সমস্যা নাই। কারণ এই বাক্যটাকে যদি সিম্পল করে একটু সমস্যা হবে। সিম্পলের ফরম্যাটে একটু সবাই মনোযোগী হন। সিম্পলটা কিভাবে করব? দেখেন সিম্পলটা কিভাবে করবো একটু খেয়াল করেন। আমি বলছি এ পাশে একরকম সাবজেক্ট মিটিং আছে, আর এ পাশে একরকম সাবজেক্ট আছে কি? হি আছে। তাহলে দুই পাশের সাবজেক্ট যদি দুই রকম হয়, সিম্পল করার নিয়মটা কি? সিম্পল করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস বিং, বিং অথবা হ্যাভিং, বিং অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি। দেখেন তো, একটু খাতা চেক করেন ভাই, একটু খাতা চেক করেন। সিম্পল করার নিয়ম কি? এই যে সীসা, সীসা টু, সীসা টু মানে দুই পাশে সাবজেক্ট দুই রকম। এই টু মানে কি? এ পাশে একরকম সাবজেক্ট, এ পাশে একরকম সাবজেক্ট, দুই রকম সাবজেক্ট। তাহলে সিম্পল করার নিয়ম কি? সাবজেক্ট প্লাস বিং অথবা হ্যাভিং, ভার্বের সাথে আইএনজি। এন্ড বিং কখন হবে? এম ইজ আর ওয়াজ হলে বিং হবে, প্রথমে লিখে দিয়েছিলাম। এম ইজ আর ওয়াজ হলে কি হবে? বিং হবে। হ্যাভ আজ হ্যাড থাকলে কি হবে? হ্যাভিং হবে। আর মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখেন কি করব। এখন এখানে কি লিখবো? তাহলে আমরা এই যে সাবজেক্ট লিখবো দা মিটিং, লেখেন দা মিটিং, দা মিটিং। এখানে ওয়াজ আছে। এই যে বিং কখন লিখবো বলেন? এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং লিখতে হয়। হ্যাঁ, তাহলে কি লিখবো? যেহেতু এখানে আছে কি ওয়াজ আছে, দেখেন এই যে ওয়াজ আছে, তাহলে আমরা কি লিখবো? এখন বিং লিখবো, বি আইএনজি, বিং ওভার। তাহলে এই অ্যান্ড তো থাকবে না, এটা তো কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন। এটা তুলে একটা কমা দিয়ে দেন, আর এই বাকি অংশটা লিখে দেন। হি ওয়েন্ট ব্যাক, হি ওয়েন্ট ব্যাক। এটা সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। আরো একটা উদাহরণ দিচ্ছি, আরো একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আরো উদাহরণ দিব, এটা বুঝলেন কিনা প্লিজ একটু কমেন্ট করবেন, এটা বুঝলেন কিনা। হ্যাঁ, এই তো। আচ্ছা, এই যে মোনায়েম ভাই, দ্য মিটিং বিং ওভার হি ওয়েন্ট ব্যাক, এখানে একটা কমা দিবেন মোনায়েম ভাই, এখানে অবশ্যই একটা কমা দিবেন। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের মাঝখানে কমা ব্যবহার করবেন। একটু আপনাদেরকেও আমি দেখাই দিই, আপনাদেরকেও একটু দেখাই দিই। এই যে দেখেন,
দ্য মিটিং বিইং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম। তা আমি যেহেতু উই লিখি নাই, আমি লিখছি হি ওয়েন্ট ব্যাক, তাহলে ওইখানে আমাদের হি ওয়েন্ট ব্যাকই হবে। আমি এদের বাক্যটা হুবু লিখি নাই। তাহলে দ্য মিটিং বিইং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম, দেখছেন? তাহলে এই বাক্যটায় যদি কমপ্লেক্স করি, তাহলে হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট ব্যাক হোম। আরে হোয়েন তুলে এই দুটা সেন্টেন্সের মাঝখানে এই যে কমা আছে, কমা তুলে কি দিব? অ্যান্ড দিব। তাহলে এই কমাটা তুলে অ্যান্ড দিয়ে দেন, এই যে দেখেন অ্যান্ড, এই দেখেন, দেখছেন উত্তর? দেখেন ভাই, এই দেখেন আমি রাখছি আপনার সামনে, আপনি মিলান, এই নেন সুন্দরভাবে মিলাই দেখেন, এই যে এই বাক্যটা। হ্যাঁ, আমি তো প্রিভিয়াস কোশ্চেনে ম্যাজিক দেখাবো আপনার, প্রিভিয়াস কোশ্চেনে আপনাকে ম্যাজিক দেখাবো। দেখেন তো, আসেন আরো একটা বাক্য শিখি, আরো একটা বাক্য শিখি। এই বাক্যটাকে কমপ্লেক্স করতে হবে এবং কম্পাউন্ড করতে হবে। এই বাক্যটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। দেখেন এটা একটা সময় বোঝায়, কিন্তু সূর্য অস্ত যাওয়া বা সূর্য অস্ত যাওয়া বা উদয় হওয়া যেটাই হোক, উঠুক বা নিবে মানে ডুবুক, যেটাই হোক না কেন, হ্যাঁ বইটা সেলফ প্রিপারেশন দেয়, বই যেটাই হোক, এটা কিন্তু একটা সময় বোঝায়, তাই না? একটা সাবজেক্ট হইলে রাজীব ভাই একটা সাবজেক্টই পড়বে, দুইটা সাবজেক্ট হলে দুইটা সাবজেক্টই পড়ে যাবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? একটা সাবজেক্ট থাকলে একটা সাবজেক্টই পড়ে যাবে, আর দুইটা সাবজেক্ট থাকলে দুইটা সাবজেক্ট। এখন এটা একটু খেয়াল করেন সবাই, এই বাক্যটাকে যদি কমপ্লেক্স করি তাহলে কি লিখবো? দা সান লিখলেন, সান। এখন এই হ্যাভিং মানে কি আছে? হ্যাভিং মানে এখানে আছে হ্যাভ, হ্যাভ এখানে আছে হ্যাজ, আর এখানে কি আছে? হ্যাড। এখন এখানে কি আছে? V2, তাহলে V2 থাকলে এই হ্যাড, আর V1 থাকলে হ্যাভ বা হ্যাজ। হ্যাঁ, এই সাবজেক্টের উপর নির্ভর করবে আমি হ্যাভ নিব না হ্যাজ নিব। আবার বলি V2 থাকলে হ্যাড, আর যদি এখানে V1 থাকতো তাহলে হ্যাভ বা হ্যাজ লিখতাম। এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে হ্যাজ লিখবো না হ্যাভ লিখবো। দা সান হ্যাড, দা সান হ্যাড সেট কমা উই রিটার্ন, উই রিটার্ন হোম, উই রিটার্ন হোম। হ্যাঁ, এটাকে কি করলাম? কমপ্লেক্স করবো। তাহলে বাক্যের প্রথমে আপনি একটা অ্যাজ সিন্স হোয়েন দিবেন, এটা সময় বোঝাচ্ছে তাই আপনি হোয়েন দিলেন। হোয়েন দ্য সান হ্যাড সেট উই রিটার্ন হোম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই তো অনেকে উত্তর লিখছেন। আর এই বাক্যটাকে যে এই বাক্যটা হোয়েন দ্য সান হ্যাড সেট উই রিটার্ন হোম, এই বাক্যটাকে যদি এখন কম্পাউন্ড করি কিভাবে করব? এই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কিভাবে করব? কম্পাউন্ড করার নিয়মটা কি? ওই যে জাদু ম্যাজিক দেখাবো। ম্যাজিক কি? এই যে দেখেন হাতের কি ম্যাজিক, এই যে ঠাস করে মুছে দিলাম, হ্যাঁ, আর এখানে একটা অ্যান দিয়ে দিলাম, শেষ, ম্যাজিক। এটা কিন্তু বড় হাতের হবে তখন। বাক্যের প্রথম যে ওয়ার্ড থাকে এটা বড় হাতের হয়, এটা আমরা সবাই জানি। সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে এটা অবশ্যই বড় হাতের হয়। দেখেন আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে পড়াচ্ছি আপনাদের, কোনো রকম ইয়ে করছি না, তাড়াহুড়া করছি না, খুবই ঠান্ডা মাথায় পড়ানোর চেষ্টা করছি, খুবই ঠান্ডা মাথায়। হ্যাঁ, ওইটাই কমা উঠে গিয়ে একটা অ্যান হবে ভাই, আর কিছুই না, আর কিছুই না। আর এটার যে কনজাংশন থাকবে অ্যাজ সিন্স হয়ে এটা উঠে যাবে। এই আলী হুসাইন ভাই হোয়েন দ্য সান বিং সেট না, ভুল লিখছেন। হ্যাভাজ হ্যাড থাকলে কি হয়? হ্যাভিং হয়, ঠিক আছে? হ্যাভাজ হ্যাড থাকলে হ্যাভিং হয়। এই তো অনেকে কিন্তু আবার সুন্দর উত্তর লিখতে পারছে। হ্যাঁ, ভিডিওটা পজ করে করে পরে আবার দেখবেন, আপলোড করে করে পরে আবার দেখবেন, দেখবেন ভুল থাকবে না। আসলে আমরা পরবর্তীতে আরো একটা নিয়মে যাই, পরবর্তীতে আরো একটা নিয়মে যাব। নিয়মটা হচ্ছে ঈশা। দেখেন এই ঈশার সাথে আমি কিছুই লিখি নাই, শুধু ঈশা লিখছি, শুধু ঈশা লিখছি। দেখেন ঈশা 1 বা 2 বা 3 কিছুই লিখি নাই, শুধু ঈশা। এই নিয়মটা খুবই পরীক্ষায় আসে, এত পরিমাণে আমাদের এই নিয়মটা পরীক্ষায় আসে সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না। পোলাপান হোয়াটসঅ্যাপে একটার পর একটা নক দিচ্ছে, স্যার ক্লাস কখন, ক্লাস কখন? আর আমি পাগলের মতো বলে গেছি ক্লাস হচ্ছে 9টায়, ক্লাস 9টায়, ক্লাস 9টায়। ওদের কি কানে যায় না? ওরা কি পোস্টও দেখে না? হ্যাঁ,
না, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে হ্যাড পরিবর্তন হবে না, ঠিক আছে, হ্যাড থেকে যাবে। শুধু ওয়েনটা তুলে দিবেন আর কমার জায়গায় অ্যান্ড দিবেন, আর কিছু রাখবেন না। শুধু ওয়েনটা তুলে দিবেন, কমার জায়গায় অ্যান্ড দিবেন, আর ওইখানে এই হ্যাভিং তো হ্যাড হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, ঠিক আছে, হ্যাড হবে। আচ্ছা দেখেন আরেকটা নিয়ম দেখেন, একটু লিখে দেন। আই সমান ইনফিনিটিভ, ইনফিনিটিভ আই সমান ইনফিনিটিভ 2 প্লাস v1 2, আচ্ছা 2 অথবা ইন অর্ডার 2, কোশ্চেন আসছে পরীক্ষা, ইন অর্ডার 2 প্লাস v1 2 অথবা ইন অর্ডার 2 প্লাস v1, এটাকে আমরা লিখবো হচ্ছে সিম্পল ফরম্যাট, সিম্পল ফরম্যাট। হ্যাঁ, তারপরে এস, এস সমান সো দ্যাট, এস সমান সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড প্লাস v1 প্লাস অবজেক্ট, এটাকে বলবো কি কমপ্লেক্স, এটাকে বলবো কমপ্লেক্স। লিখবেন সবাই প্লিজ, লিখবেন, নোট কিন্তু আমাকে দেখাইতে হবে। আর এ সমান অ্যান্ড, অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস v1 প্লাস অবজেক্ট, এটাকে বলবো কম্পাউন্ড, কি বলবো, কম্পাউন্ড বলবো। একটু লিখে নেন, একটু লিখে নেবেন সবাই। এই নিয়মটা থেকে পরীক্ষা বেশি আসে, আর এটা মূলত উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য, উদ্দেশ্যমূলক বাক্য এগুলোকে বলে। হ্যাঁ, একটু সবাই লিখে নেবেন প্লিজ, সবাই লিখে নেবেন, আমরা সময় নষ্ট না করি, আমরা সময় নষ্ট না করে একটু লিখে নেবেন। ধুমধারাক্কা মিসাইল চলছে। আমি আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এমন কিছু আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে আপনি যদি এমসিকিউ পরীক্ষা দেন সেখান থেকেও 100% উত্তর করতে পারবেন। আপনি যদি লিখিত পরীক্ষা দেন সেখানেও ইনশাল্লাহ 100% উত্তর করতে পারবেন, 100% উত্তর করতে পারবেন। এবং এরপরেও যাদের বুঝতে অসুবিধা হবে, এত ধীরে ধীরে বোঝানোর পরেও যদি বুঝতে অসুবিধা হয়, আমি হোয়াটসঅ্যাপে লাইভে গিয়ে আপনাদের বোঝাবো। সেখানেও যদি না বোঝেন, আপনার মনে করেন যে 50, 60, 70টা সমস্যা নিয়ে আপনি আমার সাথে দেখা করেন, আপনারা নিয়ে আমি চায়ের দোকানে বোঝাবো, তাও আপনারা বোঝাবো, এটা আমার দায়িত্ব। আর ওইখানে আপনি যত বিল করবেন সব আমার, চায়ের দোকানে ধুমধারাক্কা বিল করতে থাকবেন সব আমার। মানে আপনার এই 150 টাকা যেন উঠে যায়, এটা আপনি মাথায় রাখবেন। এই যে ওয়াসিম সাহেব আছেন না, ওর কিন্তু মাথার মধ্যে ধান্দা চলে আসছে, স্যারের 150 টাকা দিচ্ছি, স্যারের কাছে 500 টাকা বাগাইতে হবে। বাগাবেন, কোনো সমস্যা নাই, আপনি তো আমার স্টুডেন্টই। তো লিখে নেন প্লিজ সবাই। লিখে নেন, আমি কিছু উদাহরণ বোঝাই, দরকার হলে কিছু প্রিভিয়াস কোশ্চেনও বোঝাবো। আর একটা ব্যাপার, আমি আগামীকাল, আমি কিন্তু বলছিলাম 102টা কোশ্চেনের উপরে আমার শিট আছে, আমার নিজস্ব তৈরি করা শিট, ওই শিট আমি গ্রুপে আপনাদের দিয়ে দিব আগামীকাল, আগামীকাল ওই শিট দিয়ে দিব। এবং আপনি যেখানে পরীক্ষা দিবেন ওই শিটের মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন। আমার অফলাইনে স্টুডেন্টরা ওই একটা শিটই পড়ে, ওরা বইয়ের টই পড়ে না, এবং ওইখান থেকে সব মূলটাই কমন পায়। আচ্ছা লিখছেন কিনা সবাই একটু কমেন্ট করেন, ক্লিয়ার কিনা, লেখা শেষ কিনা? আচ্ছা নূর নবী নূর, আপনি পার্সোনালি একটু আমার সাথে কথা বলবেন। নূর নবী নূর, একটু পার্সোনালি কথা বলবেন। আমি জুম অ্যাপ সম্পর্কে একটু কম বুঝি, অনলাইন জগতে আমি নতুন মানুষ, এই জন্য। আর জুমের যেটা সমস্যা হয়, যেটা শুনলাম, 40 মিনিটে বেশি ক্লাস নেওয়া যায় না। কিন্তু আমি মাগার 40 মিনিট ক্লাস নেওয়া লোক না, 2-3 ঘন্টা ক্লাস নেওয়া লোক আমি। 40 মিনিট ক্লাস আমার কখনো পুষাবে না। আচ্ছা এখন দেখেন, আমরা যদি ইনফিনিটিভ পাই, ইনফিনিটিভ মানে 2 প্লাস v1, ইনফিনিটিভ মানে কিন্তু 2 প্লাস v1, এটা মনে রাখেন। বাট ইন অর্ডার টু, এটাও আমাদের পরীক্ষাতে আসে, তাই আমি লিখে দিয়েছি। আবার আমার একটু ভুল বুঝেন না যে স্যার কই পাইছে, ভুলভাল পড়ছে, ইন অর্ডার টু এটা নাকি ইনফিনিটিভ শিখাইছে। ওরে বাবা, ভুল করেছে, ভুল পড়াচ্ছে না ভাই, পরীক্ষায় আসবে, সাবধান করে দিচ্ছি। আমি আপনাকে শিখালাম 2 প্লাস v1, এটাকে বলছে ইনফিনিটিভ। কিন্তু আপনি পরীক্ষায় গিয়ে দেখলেন এই বাক্যটা দেখবেন ডাইরেক্ট উই ইট, একটু পরে দেখো উই ইট, উই ইট, কেন ইট, ইন অর্ডার টু, ইন অর্ডার টু, ইন অর্ডার টু লিভ, এই বাক্যটাই পরীক্ষা আছে অনেকবার। উই ইট ইন অর্ডার টু লিভ, আমরা খাই, কেন খাই, খাওয়ার উদ্দেশ্যটা কি, এই যে খাওয়ার একটা উদ্দেশ্য, সবকিছু উদ্দেশ্য থাকবে। এই ধরনের বাক্য বলতে উদ্দেশ্য বোঝাবে। আমরা যে খাই, এই খাওয়ার উদ্দেশ্য কি, খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে বেঁচে থাকা, এই যে লিভ, বেঁচে থাকার জন্য খাই। হ্যাঁ, তাহলে এই ধরনের বাক্য আমরা পাবো। আর যখন পাবো এটাকে সিম্পল কমপ্লেক্স করার সময় কি করবো, কমপ্লেক্স করার সময় কি লিখবো, সো দ্যাট,
কমপ্লেক্স করার সময় লিখবো সোডা প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভিওন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কি বলছি? সোডা প্লাস সাবজেক্ট ক্যান অথবা কুড ভিওন অবজেক্ট এক্সটেনশন, এটাকে কি বলছি? কমপ্লেক্স। আর যখন কম্পাউন্ড করবেন তখন কি হবে? এন প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, এটা মুখস্থ রাখবেন। এই আমি যেভাবে বলছি এইভাবে আপনি মুখস্থ করবেন। তারপরে রোদের উপরে দাঁড়ায়, মানে রোদের মধ্যে দাঁড়ায় এইভাবে পড়বেন যে ইনফিনিটিভ আই সমান 2 প্লাস ভিওন, আই সমান 2 প্লাস ভিওন। আপনি এই নিয়ম মনে রাখতে পারলে আপনি কিন্তু পারবেন না ভাই। আমার একটা একটা নিয়ম, একটা একটা মিসাইল। এই মিসাইল যদি আপনার ফুটস্থ না থাকে আপনি কখনো কোশ্চেন সমাধান করতে পারবেন না, কোশ্চেন চিনতেই পারবেন না, কোশ্চেন ধরতেই পারবেন না। এই নিয়মের উদাহরণগুলো মানে একেবারে ধরেন আমি যে ধানমন্ডি 15-তে আছি, এই ধানমন্ডি 15 থেকে শুরু করে ওই যে সাইদাবাদ ট্রেনে নিয়ে যায়, মানে এত বড় বড় বাক্য দেয় এই নিয়ম থেকে। বাক্যগুলো ছোট বাক্য না, অনেক বড় বড় বাক্য, কিন্তু নিয়ম ধরতে হবে। তো অ্যাটলিস্ট আমাকে তো নিয়ম বুঝতে হবে যে এই নিয়মে আসবে। তাহলে একটু পড়বেন এইভাবে যে 2 প্লাস ভিওন, এটা হচ্ছে ইনফিনিটিভ, 2 প্লাস ভিওন হবে। তাহলে এই 2 প্লাস ভিওন যদি থাকে তাহলে এটাকে কমপ্লেক্স করার নিয়ম কি? ওই 2 এর জায়গায় আমি একটা সোডাট লিখবো, 2 এর জায়গায় একটা সোডাট লিখবো। তারপরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড ভিওন অবজেক্ট, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড ভিওন অবজেক্ট। আর কম্পাউন্ড করার সময় কি করব? ওই সোডাটটা তুলে এ এন ডি এন দিব আর যা আছে তাই। সোডাটটা তুলে জাস্ট এ এন ডি এন দিব আর যা আছে তাই। আসেন এই বাক্যটা শুরু করুন। এই বাক্যটা দিয়ে শুরু করি। দেখেন, উই ইট ইন অর্ডার টু লিভ। এটাকে কি করতে হবে? কমপ্লেক্স। এটাকে করব কম্পাউন্ড। কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। কিভাবে করব? কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। কমপ্লেক্স এবং কম্পাউন্ড এটা জিনিসটা দেখেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন, একটু সবাই বোঝার চেষ্টা করেন কিভাবে করব এটা খেয়াল। আচ্ছা, এটা কিন্তু আমার আজকে বোনাস ক্লাস ছিল, এটা আমার শিডিউলি ক্লাস না। কিন্তু আমার শিডিউল কি কি বারে? এই যে দেখেন, শনিবার, সোমবার আর বুধবার, এটা আমার বোনাস ক্লাস চলছে ভাই, রাত 9টা। আমি এটা কমিয়ে 8টা বা 8:30 নিয়ে আসবো। এটা আমার কিন্তু শিডিউল, আপনাদের সাথে শিডিউল কিন্তু আমার এটা। এর মধ্যে আমি আবার একটা দুটা ক্লাস বাড়াইও দিতে পারি। হ্যাঁ, এই 3টার পাশাপাশি আরো একটা ক্লাস যদি বাড়াই তাহলে শুক্রবারে দিতে পারি। মানে এটা তো থাকবেই, সাথে আরো বাড়াই দিই, কারণ আপনাদের ক্লাস বেশি লাগতে পারে, ক্লাস বেশি লাগতে পারে, এই জন্য ক্লাস বাড়িয়ে দিই। কারণ আমি যে টপিকটা নিয়েছি হাতে, এই টপিকটা আমি শেষ করাবো। 10টা ক্লাস লিখছিলাম যে 10টা ক্লাসই লিখতে হবে এমন কিছু লেখা নাই, কোনো সংবিধান নাই। আমি বেশি নিব ক্লাস, কিন্তু আপনাকে বোঝাতে চেয়েছি, আমি বুঝাবো ইনশাল্লাহ। আপনার যেন মনের মাঝে কোনো রকম আফসোস না থাকে, স্যারকে 150 টাকা দিছিলাম, আফসোস যেন না থাকে। দেখেন, কমপ্লেক্স করার সময় কি করব? উইট লিখলাম, এই জাস্ট ইন অর্ডার টু বা এই নর্মাল টু। হ্যাঁ, ইন অর্ডার টু থাকলে সম্পূর্ণটা দিবেন। ইন অর্ডার টু জায়গায় কি লিখবেন? এটা সোডাট দিবেন, এটা সোডাট দিবেন। জিনিসটা একটু সবাই বুঝে নেন ভাইরা, খুব ক্রিটিক্যাল জিনিস। আপনি এখানে একটা সোডাট দিবেন। এখন কি লাগবে? সাবজেক্ট। এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আপনি এখানে লিখবেন। এখানে যদি নাউন থাকে তাহলে আপনি এখানে কিন্তু লিখবেন প্রোনাউন, এটা যেন মনে থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনার। মানে এক বাক্যে 2টা নাউন বসে না, প্রথমবার নাউন লিখতে হয়, পরের বার প্রোনাউন লিখতে হয়। এটা নর্মাল হিসাব, খুবই বেসিক জিনিস। প্রথমবার রহিম লিখতে হয়, পরের বারে হি লিখতে হয়। রহিম আবার রহিম লেখা যায় না, রহিমের পরিবর্তে হি লিখতে হয়, আর রহিমার পরিবর্তে সি লিখতে হয়। প্রথমবার রহিমা লিখলাম, পরের বার সি লিখতে হবে। তাহলে আমি কি করবো? উই ইট সো দ্যাট, তারপরে কি লাগবে? ক্যান বা কুড। আর এখানে যদি ভিওয়ান হয় তাহলে এখানে হবে ক্যান, আর এখানে ভি2 হইলে কুড। ক্যান লিভ। আর এটা যারা বোঝেন না একটু লিখে নেন, ভিওয়ান সমান ক্যান, খাতায় নোট করেন ছোট করে, আর ভি2 সমান কুড, তাতে ভুল না হয়। এটা একটু লিখে নেন, ভি1 সমান ক্যান আর ভি2 সমান কুড। হ্যাঁ, ভি1 সমান ক্যান আর ভি2 সমান কুড, এটাও লিখে নেন। আমি আপনাকে এইভাবেই পড়াবো যাতে আপনি বুঝে নেবেন, যাতে আপনি বুঝে নেন যে আপনি কিছুই বোঝেন না। আমি ওইভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আপনি কিছুই বোঝেন না, সেই অনুযায়ী একটু লিখে নেন সবাই। ভি1 সমান ক্যান আর ভি2 সমান কুড লেখার পরে তাহলে এটা আমাদের কমপ্লেক্স হলো। কারণ এই বাক্যটা যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে? এই সোডাটটা তুলে দেন, দিয়ে একটা এন লিখে দেন, কম্পাউন্ড হয়ে যাচ্ছে। সোডাট তুলে যদি একটা এন দিয়ে দেন কম্পাউন্ড, আর এখানে যদি সোডাট দেন তাহলে কমপ্লেক্স। আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি সোডাট রাখেন তাহলে কমপ্লেক্স,
আর যদি অ্যান্ড রাখেন তাহলে কম্পাউন্ড, সো দ্যাট রাখলে কমপ্লেক্স, অ্যান্ড রাখলে কম্পাউন্ড। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, আরো একটা বাক্য দিই, নোবেল পুরস্কার পাওয়া বাক্য অসংখ্যবার পরীক্ষাতে আসছে, অসংখ্যবার। যেমন একটা বাক্য দিই, দেখেন যে হি ওয়ার্ক হার্ড, কেন হার্ডটা এই কারণে, টু শাইন ইন লাইফ। এই শাইনটা কখনো পরিবর্তন হয়ে প্রসপার আসে, কখনো সাকসিড আসে, ঠিক আছে? এই বাক্যটাকে আপনি একটু উত্তর করেন সবাই। এই বাক্যটাকে কমপ্লেক্স করেন, যারা কমপ্লেক্স করতে পারবে তারা কম্পাউন্ড করতে পারবে। এই বাক্যটাকে একটু কমপ্লেক্স করেন। হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে জীবনে উন্নতি করতে পারে। উন্নতি করার একটা উদ্দেশ্য বোঝায়। পরিশ্রম করার একটা উদ্দেশ্য কি? উন্নতি করা, শাইন করা জীবনে, তাই না? তাহলে এই বাক্যটা আপনারা একটু সবাই উত্তর করেন। আমি এটা আবার বুঝিয়ে দিব, যাদের বুঝতে অসুবিধা হয়েছে এই বাক্যটা বুঝাইলে আবার বুঝে যাবেন। তাই এটা দ্বারাও যদি না বোঝেন আমি আরো বাক্য লিখবো, আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ, বুঝে যাবেন। এই যে মানহা ইসলামের উত্তর ঠিক আছে, হ্যাঁ, একটু সবাই উত্তর করার চেষ্টা করেন। হ্যাঁ, সম্পূর্ণ ইন অর্ডার টু পরিবর্তন হয়ে যাবে রনি সাহেব, এই জন্য আমি ওইখানে লিখছিলাম টু অথবা ইন অর্ডার টু, দেখবেন। হ্যাঁ, পজিটিভে কি করার, পজিটিভ করার নিয়মে লিখছিলাম টু অথবা ইন অর্ডার টু, দেখে নিবেন, খাতা চেক করেন। তাহলে কি হবে? হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, কি হবে? হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি কুড। এই তো অনিক সাহেব, খুব খুব সুন্দর হয়েছে। সজীব, থ্যাংক ইউ ভেরি মাচ। মোনায়েম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে মোস্তাকিম গাজী ভাই, হ্যাঁ ভাই, ক্লাস থাকবে, রেকর্ড থাকবে, টেনশন নিয়েন না। না বুঝলে আমার কাছ থেকে বুঝে নেবেন। সজল ভাই, কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করেন, উল্টাপাল্টা পরে, আগে উত্তর লেখেন, ওগুলো আমার কাছ থেকে পরে শুনে নিয়েন। যা যা মনে কোশ্চেন আছে হোয়াটসঅ্যাপ লাইভে যাব, তখন আপনি ইচ্ছে মতো কোশ্চেন করেন আমারে। এখন উত্তর লেখেন তো ভাই সবাই, উত্তরের মধ্যে অন্য কোনো শব্দ লিখেন না, উত্তরটাই লেখেন। এই যে শফিকুজ্জামান ভাই, ভাই আমি লিখেছি এখানে ভিটু, আপনি ভিওয়ান দিচ্ছেন কেন শফিকুজ্জামান ভাই? আমি এই যে আব্দুল্লাহ ভাই, আমি এখানে ভিটু লিখছি, আপনি ভিটু লিখছে, আমি এই যে ওয়ার্ক লিখছি, আপনি ভিওয়ান লিখতেছেন কেন? এই যে মেজবাউল ভাই ঠিক আছে, রাসেল ভাই ঠিক আছে, আলামিন ভাই এখানে ক্যান দিচ্ছেন কেন? আলামিন ভাই ক্যান দিচ্ছেন কেন? হ্যাঁ, ভুল হয়েছে, আলামিন ভাই ঠিক করেন। শেপালি ঠিক আছে। আলী হোসেনের ভুল হয়েছে, আমি এখানে ভিটু দিছি, আলী হোসেন ভিওয়ান দিছে। ওয়াসিম সাহেবের ভুল হয়েছে, মোনায়েম সাহেবের ঠিক আছে, মুশফিকুর রহিমের ঠিক আছে, শেখ শাহিন সাহেবের ঠিক আছে, মানহার ঠিক আছে। আমি উত্তরটা করে দিই এবার। নূর নবী ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন উত্তরটা আমি করে দিই, দেখেন আমরা এই পর্যন্ত তো হুবহু যা আছে তাই লিখে দিব। আর আমি এখানে লিখছি ভিটু, আপনারা উত্তরে এখানে ভিওয়ান লিখলেন কেন? আমার এটা বুঝান, এটা কেন হবে ভাই? আমার বুঝান, আপনার জরিমানা হয়েছে, যারা যারা লিখছেন জরিমানা করবো সবগুলো। আরে ভাই, আমার কোশ্চেন আছে ভিটু, আপনি ভিওয়ান লিখলেন কেন? আপনার যদি বি দিতে চাইছে আমি হাসি, আপনি খুশি দেখে খুশি হলেন কেন? মেয়ে দেখতে গেছেন হাসি রে, আর আপনি পাশে আছেন তার বোন খুশি, ওরে দেখে আপনি খুশি, নাচানাচি শুরু করলেন কেন? আমার উত্তর দেন। এখানে প্রশ্নে যা থাকবে আপনি উত্তর তাই লিখবেন। যে মেয়ে দেখতে গেছেন বিয়ে, ওই মেয়েটাই করবেন, পাশের মেয়ের দিকে তাকাবেন না, ওটা নিষেধ। তাহলে এখানে ভিটু আছে মানে আপনি ভিটু দেন। তাহলে কি লিখবো? হি ওয়ার্ক হার্ড। এই টুর জায়গায় কি দিবেন? সো দ্যাট। এই টুর জায়গায় দিবেন একটা সো দ্যাট দিলেন। এখন কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। ওয়াসিম সাহেব, এখন সাবজেক্ট লাগবে। তাহলে এখন কি লাগবে? এই যে সো দ্যাটের গঠন কি? সো দ্যাটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বিয়ন। এটা হচ্ছে সো দ্যাটের গঠন, লিখে দিয়েছি আপনাদের, সো দ্যাটের গঠন, তাই না? তাহলে সো দ্যাট থাকলে আমাদেরকে এই ফরম্যাটটা অবশ্যই অবলম্বন করা লাগবে। তাহলে সো দ্যাট যেহেতু আপনি দিলেন, এখন লাগবে একটা সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্টটাকে এখানে বসাই দেন, হি বসাই দিলেন। এখন কি লাগবে? ক্যান অথবা কুড। এখানে আছে কি? ভিটু। তাহলে এখানে ভিটু থাকলে এখানে কুড। আর এখানে যদি ভিওয়ান থাকতো, এখানে ভিওয়ান থাকলে আমরা ক্যান লিখতাম। ভাইরা সবাই বুঝলেন কিনা? এখানে ভিটু থাকলে এখানে কুড লিখবেন, আর এখানে ভিওয়ান থাকলে এখানে ক্যান লিখবেন। এখানে ভিটু মানে কুড, ভিওয়ান মানে ক্যান। ভিটু মানে কুড, ভিওয়ান মানে ক্যান। এরপরে কি লাগবে? বাকি অংশটা লিখে দেন। এই যে অবজেক্ট, আপনি কুড লিখলেন, কুডের পরে ভিওয়ান। এই যে ভিওয়ান মানে যা আছে তাই, টুর পরেও সবসময় ভিওয়ান থাকে, আর এখানে কুডের পরে ভিওয়ান, তাহলে ওটা দরকার নাই অত। শাইন, বাকি অংশ লিখে দেন। হ্যাঁ, শাইন ইন লাইফ, শেষ। সবাই বুঝলেন কিনা? আমার মনে হয় সবাই বুঝছেন, তাই না?
জাস্ট আপনার ভুল হইতে পারে, এখানে V1 থাকলে এখানে দিবেন হচ্ছে এই ক্যান, আর এখানে V2 থাকলে এখানে দিবেন কুট। জাস্ট এইটুকু মনে রাখলে হবে ভাই, আর কিছু না, জাস্ট এইটুকু। আর এখানে তো সাবজেক্ট ব্যবহার করতে হবে, সোডাটে আপনাকে অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে, এটা নিয়ম। এই তো এখন হচ্ছে, এখন হচ্ছে, আমার মনে হয় এখন বুঝে যাচ্ছেন, তাই না? তাহলে মেয়ে যারা দেখতে যাবেন বিয়ে তারাই করবেন, পাশের জনের দিকে তাকানো যাবে না। হ্যাঁ, এটা কিন্তু খারাপ জিনিস। আপনাদের এই বইয়ের কত নম্বর নিয়ম থেকে আমি করাইলাম সেটা দেখাই। এই নিয়মটা কত নাম্বার আপনারা মার্ক করে নেন ভাই, বইতে দাগায় রাখবেন। তাদের কাছে বই আছে দাগায় রাখবেন, আর যাদের বই নাই তাদের একটা ব্যবস্থা করতে হবে, পিডিএফ মিডিএফ এটা ব্যবস্থা করা লাগবে। একটু খেয়াল করেন, 168 পেজ পিডিএফ দিয়ে দিব। এই যে 168 পেজ, এই যে একটু দেখেন, এই যে 2 by in order to দেখেন, 2 by in order to দেখেন। এরা অ্যান্ডের পরে কি দিচ্ছে দেখেন, 1 2, এই নিয়মটা আমরা ব্যবহার করব না। অ্যান্ডের পরে 1 2, এই নিয়মটা আমরা ব্যবহার করব না। আমরা যে নিয়মটা ব্যবহার করছি ওটাই থাকবে, এদের নিয়মটা ব্যবহার করব না। অর্থাৎ সোডার টুলে আমরা অ্যান্ড দিয়ে দিব, শেষ। এই নিয়মটা আমরা ব্যবহার করব না, ওরা যে নিয়ম দিচ্ছে এই নিয়ম কোনোভাবে ব্যবহার করব না। এখানে দেখেন, এটা একটু আপনারা মার্ক করে রাখবেন, 2 by in order to থাকলে আমরা কিভাবে করব দেখেন। এদের নিয়ম কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি, এরা কখনো এই নিয়ম দেয়, কখনো ভাই দেখেন এরা যেটা করে, এই যে 1 2, তাহলে এই বাক্যে 1 2 ওর গেল কই? হ্যাঁ, মুস্তাফিজের এই কারণে আমি বলছিলাম যে আপনার বইতে যে পরিমাণ ভুল লিখছেন, কিয়ামতের দিন আপনার ফাঁসি হবে, আর আমি সাক্ষী দিব, মিসাইল স্যার সাক্ষী দিবি, আপনার ফাঁসি হবে। দেখছেন এখানে নিয়ম লিখছে অ্যান্ড তারপরে 1 2, তাহলে এই যে অ্যান্ডের পরে 1 2 গেল কই? এখানেও অ্যান্ডের পরে 1 2 গেল কই? আমার নিয়মিত লেখা লাগছে, বুঝছেন? নিয়ম লিখতে একরকম, উদাহরণ লিখতে আর একরকম। তাহলে আরেকটা বাক্য দিই, আপনি একটু করার চেষ্টা করেন। আরেকটা বাক্য দিই, বাক্যটা দিই, বাবা, she read more so that he could get a plus। এই বাক্যটাকে শোনেন, এই বাক্য যদি কম্পাউন্ড আসে, সোডাটা তুলে, এই সোডার তুলে একটা অ্যান্ড দিয়ে দিলে কম্পাউন্ড হয়ে যাবে। জাস্ট এই সোডাটা তুলে একটা অ্যান্ড দিয়ে দিবেন, কম্পাউন্ড হয়ে যাবে। কিন্তু আপনাকে সোডাট না, আপনাকে এখন সিম্পল করতে হবে। সবাই একটু সিম্পল করেন, সবাই একটু সিম্পল করেন প্লিজ। she read more so that she could get a plus। এখন দেখেন এই যে রিড, এই রিডের সাথে কিন্তু এস দেয় নাই, মানে কি she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বাই এস হয়, সেটা প্রেজেন্ট টেন্সে। আর ভার্বের সাথে এস বাই এস হবে না, ওটা পাস্ট টেন্সে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। উত্তর করেন। সদীপ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি বেশি মাছ, রুই মাছ, কাতলা মাছ, হ্যাঁ, সিলভার কাপ মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সদীপ সাহেব, আপনি কি করলেন? সদীপ সাহেব রিডিং মাইরে দিলেন কেন ভাই? ঠিক করেন, নিয়মটা আগে দেখেন। রিডিং মারতেছেন কেন? নিয়মটা একটু দেখেন। হ্যাঁ সজীব ভাই, না বুঝলে আমি আসি, টেনশনের কারণ না, আমি আবার দেখাই দিব। যত সময় বুঝবেন না তত সময় বুঝাবো। এখানে 2 দিলে হবে, ইন অর্ডার 2 দিলে হবে। অনেকে ইন অর্ডার 2 দিচ্ছেন, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে। লোনা আফরোজ কি লিখছে? শি রিড মোর টু গেট এ প্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওরও বেশি বেশি মাছ, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো সবারই হচ্ছে, মানে আপনারা পারলে আমার খুব ভালো লাগে, বুঝছেন? হচ্ছে সবারই। এই তো মোনায়েম ভাই এক্সপার্ট হয়ে গেছে, বুঝছেন? প্রথমে একটু ভুল করছিল, বকাবকি করছিলাম, পরে এক্সপার্ট হয়ে গেছে। রনি ভুল হয়েছে, রনি দা ভুল হয়েছে। আচ্ছা আমি উত্তর করে দিই, দেখেন সিম্পল করার সময় কি করব, এই যে সোডাটের আগে যা আছে এটুকু লিখে দিব। তাহলে এটা লিখে দিই, শি রিড মোর, শি রিড মোর। এখন এই সোডাট সিম্পল করার নিয়মটা কি? এই যে 2 অথবা ইন অর্ডার 2 প্লাস V1। আপনারা 2 প্লাস V1টাকে বেশি ব্যবহার করবেন,
আর ওরা যদি ইন অর্ডার টু দেয় সেটাকে আমরা ওইভাবে বুঝে নিব, বাট আপনারা এটা ব্যবহার করবেন না, করলে ভুল হবে না। কিন্তু আমাদের খাতারা কাটে অফিস সহায়কে ভাই, আপনি যে পরীক্ষাগুলো দেন 1 থেকে 20 নম্বর, এটা অফিস সহায়ক। ওই অফিস সহায়ক হচ্ছে মাসিমারা কেরানি, ও উত্তর যা আছে তাই দেখে, ও কিন্তু এত কিছু বোঝে না যেখানে ইন অর্ডার টু দিলে উত্তর হয়। এই জন্য আপনি যখন সিম্পল করবেন তখন 2+B1 দিবেন, ইন অর্ডার টু দিবেন না। আর ওরা যদি ইন অর্ডার টু দিয়ে আপনাকে বলে কমপ্লেক্স করেন, তখন আপনি আপনার মতো বুঝে নেবেন যে এটা এই নিয়ম। আমার কথা ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি করবো, সে রিড মোর লিখলেন, সোডাটের জায়গাটা টু দেন, টুর পরে কি লাগবে V1, এই ভাগে ভার্বকে, এই যে এটা আর এই ব্যাটা হচ্ছে V1, তাহলে এইটুকু লিখবো, শুধু শুধু এইটুকু লিখবো, এটা 2+B1, তাহলে 2 দিয়ে V1 দিয়ে দিলাম। হ্যাঁ, সবারই হয়েছে। যাই হোক, আমার মনে হয় ক্লাসটা আপনারা খুব এনজয় করছেন। আজকে তো বোনাস ক্লাস ছিল, আজকে আমার শিডিউলের ক্লাস না, এই জন্য আজকে ছেড়ে দিব। 3টা রুল দিলাম, 3টা রুল একটু ভালোভাবে মুখস্থ করবেন। আপনাদের যেটা হোমওয়ার্ক, আপনাদের আজকে হোমওয়ার্ক বলতে আমি বেশি হোমওয়ার্ক দিব না, বোনাস ক্লাসে হোমওয়ার্ক হয় না। হ্যাঁ, আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে। নোটিফিকেশন পান আর নাই বা পান, গ্রুপে এসে টো মারবেন, স্কুল করবেন। হ্যাঁ, স্কুল করবেন, 9টার সময় চলে আসবো ইনশাল্লাহ, সুস্থ রাখবেন। আপনারা গ্রুপে চলে আসবেন 9টার সময়, নিজ দায়িত্বে গ্রুপে চলে আসবেন। কয়টায়? 9টায়। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন সময় দিচ্ছি। আমি জাস্ট 11:15 আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আসবো, লাইভে আসবো আজকে। হ্যাঁ, এত সময় যা ক্লাস নিলাম, এই ক্লাসের ফিডব্যাক নিব। আর আপনাদের বুঝতে অসুবিধা হলে বই তো আছে, বইতে দেখাই দিব, মানে ক্লাসের মধ্যে বইতে দেখাইতে পারবো, কোনো সমস্যা নাই। কলম দিয়ে মার্ক করে করে দেখাবো, অসুবিধা নেই। আমি 11টা, মানে এটাকে বলছি 11:15, 11:15। It is a quarter past 11. It is a quarter past 11 now, মানে এখন 11:15 বাজে। তাহলে 11:15টায় অর্থাৎ যে 11টা শুয়ে গেছে ওইটাকে বলে 11:15, বিছানায় শুয়ে গেছে। হ্যাঁ, এই 11:15টার সময় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবো, লাইভে আপনাদের মাঝে কথা হবে। ঠিক আছে, আপনারা রেস্ট নিয়ে 11:30টার দিকে আসবেন। আমি হয়তো 10 থেকে 15 মিনিট থাকবো, তার বেশি না। ভালো থাকবেন সবাই। আগামীকাল 9টার সময় আবার দেখা হবে। আপনারা হোমওয়ার্ক যেটা করবেন, আজকে যা ক্লাস করলেন এই নোট করবেন। নোট করে এই নোটের আলোকে যতগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে, এই একটা রুল লিখবেন, একটা রুল লিখবেন, এই রুলের নিচে প্রিভিয়াস কোশ্চেন গুলো লিখবেন। লিখে এই খাতাটা এই গ্রুপে আপনি আপলোড করে দিবেন। এই খাতাটা আপনি গ্রুপে আপলোড করবেন, সবাই এই কাজটা করবেন। যারা ফাঁকি দিবেন, নিজের কাছে ফাঁকি দিবেন, নিজের সাথে ফাঁকি দিবেন, তারা ফাঁকি দিয়ে পড়ে যাবেন। চেষ্টা করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে, আর ফাঁকি দিলে যে নিজের ভালো বোঝে না, তাকে তো আর আল্লাহ তো ভাগ্য কিভাবে পরিবর্তন করবে যদি সে চেষ্টা না করে। হ্যাঁ, নিজের কাছে যদি ফাঁকি দেয় তাহলে তো সে পৃথিবীর সব থেকে বড় ফাঁকি করে। এক সময় এমন হতাশাগ্রস্ত পড়বে, হ্যাঁ, সে আসলে বলার মতো না। চাকরি হবে না, নানা রকম সমস্যা হবে, কত রকম অসুবিধা হবে। যাই হোক ভাই, ভালো থাকবেন। চলে আসবো আবার কত 11:15, যে 11টা শুয়ে যায় তারে বলে 11:15। আল্লাহ হাফেজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে পেজে, এই গ্রুপের মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, এই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামে যাচ্ছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হবে। আমাদের মানুষ বেশি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালোভাবে আমরা সবাই একে অপরের সাথে কথা বলতে পারবো। ভালো থাকবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের টেকনিক এই ক্লাসে না, আলাদা কোর্স হবে, এবং কোনো রকম রুল ছাড়া আপনি উচ্চারণ করতে পারবেন না। মানে দেখাইলে তো পাগল হয়ে যাবেন, প্রিপোজিশন আজকে না দেখাই আপনি উচ্চারণ করতে পারবেন না, আপনি অর্থ জানবেন না কিন্তু উত্তর করে ফেলবেন। হ্যাঁ, এটারে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের নিয়ম। ব্ল্যাক ম্যাজিকের নিয়মে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কখনো বলি না, আমি বলি ফিক্স প্রিপোজিশন, ফিক্স।